দেখবো, অর্থাৎ 14 নম্বরের আমরা 3টা ম্যাথ দেখবো, প্লাস যদি আমাদের হাতে সময় থাকে সেক্ষেত্রে 15 নম্বরের এই ম্যাথ গুলাও দেখবো। তো যারা আমরা এর আগের ক্লাসে দেখাইছিলাম 12 নম্বরের এই ম্যাথ গুলা দেখাইছিলাম, 12 এবং 13 এই ম্যাথ গুলা দেখাইছিলাম। আজকে আমরা 14 এবং 15 নম্বরের ম্যাথ গুলা দেখার চেষ্টা করব। তো আশা করি আপনারা আমাদের আগের ক্লাসগুলো দেখেছেন। আগের ক্লাসগুলো না দেখলে আপনারা এই ক্লাসগুলোতে আসে অনেক কিছুই হচ্ছে বুঝতে পারবেন না। সে কারণে আমার রিকোয়েস্ট থাকবে যে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় যেহেতু আপনারা শিখবেন, সেহেতু ডোমেন এবং রেঞ্জ নির্ণয়ের প্রাথমিক যে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করা প্রয়োজন, সেই বেসিক কনসেপ্ট গুলা ক্লিয়ার করে এখানে আসবেন। এখন বেসিক কনসেপ্ট আমরা এই ক্লাসে ক্লিয়ার করব না বলতে কি, আমরা এর আগে 3টা পার্ট ক্লাস করাইছি, তাই না? আপনারা জানেন সবাই যে এর আগে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 ক্লাস হয়েছে। তো এই 3টা পার্টে কিন্তু আমরা হচ্ছে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করছি। এখন এই ম্যাথ গুলা সমাধান করতে আসে যদি আমাকে আবার বেসিক গুলা বুঝাইতে হয়, তাহলে তো বেসিক বুঝাইতেই আমাদের 1 ঘন্টা চলে যাবে আবার। কারণ এই 3টা ক্লাসে আমরা ধীরে ধীরে বেসিক গুলা, অনেকগুলা রুলস দিয়ে আমরা ম্যাথ গুলা কিন্তু শিখছি। ঠিক আছে? তো অতএব যারা এই ক্লাসে আসছেন, আগের বেসিক কনসেপ্ট ক্লিয়ার নাই, তাদের জন্য এই 3টা ক্লাস আগে দেখা হচ্ছে কি বাধ্যতামূলক। পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 ক্লাস দেখে তারপরে এই ক্লাসটাতে আসবেন। তো আমরা আজকে ক্লাসটা শুরু করি। আমরা আজকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় এই আকারের যে ম্যাথ গুলো আছে, এই আকারের ম্যাথ গুলো ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা শিখবো। তো প্রথমে যে ম্যাথটা আছে যে y = √(x²-7x+10), এটা দেওয়া আছে। তো এখানে আপনারা আগের যে ক্লাসগুলো দেখছেন সেই ক্লাসগুলোতে দেখেন যে এই মূলত ডোমেন নির্ণয় করতে হয় কিভাবে, যে f(x) আমাদের এই যে f(x) যে কথা, এই ওয়াইটা একই কথা, ওয়াই এর পরিবর্তে f(x) লেখা যায়, ঠিক আছে, ফাংশন। তো এই f(x) আমাদেরকে এই সমীকরণটা দেওয়া আছে। এই সমীকরণে এক্স এর যে সকল মানের জন্য আমাদের ফাংশনটা বাস্তব হয়, সেই মানগুলাকে হচ্ছে আমরা হচ্ছে ডোমেন বলি। এবং আহ ওয়াই এর যে সকল মানের জন্য এক্স আবার বাস্তব হয় সেগুলাকে রেঞ্জ বলি। তো যারা এখনো আমাদের আগের 3টা পার্ট ক্লাস করেনি, অবশ্যই আগের 3টা পার্ট ক্লাস করবেন। ক্লাস লিংক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরপরে এখানে আসবেন, খুবই ভালো হবে। তাছাড়া অনেক কিছুই ক্যালকুলেট পাকাই ফেলবেন। তো আমরা প্রথমে এই ম্যাথটা আমাদের হোয়াইট বোর্ডে ওঠাই নেই। তো দেখেন, আমরা ম্যাথটাকে এখানে উঠাই রাখছি। তো আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি তাহলে। ওকে, তাহলে প্রথমে আমাদেরকে যেটা দেওয়া আছে, প্রথম আমাদের কাজ হবে যে আমরা জানি যে এক্স এর যে সকল মানের জন্য ওয়াই বাস্তব হবে, অথবা এফ অফ এক্স বাস্তব হবে, এক্স এর সেই ভ্যালু গুলো হচ্ছে কি ডোমেন। তো আমরা এটাকে একটু এভাবে করে নেব যে এটা প্রথমে লিখবেন যে সমাধান, সমাধান দেওয়ার পর y = এটা উঠাই নেবেন। দেন এটাকে যদি আমরা একটু ভেঙে নেই, আহ ভেঙে বলতে আমরা আগের ক্লাসে যেরকম হচ্ছে মিডিল টার্ম করছিলাম ওই আকারে নিয়ে যাব আর কি। তো আগের ক্লাসটা যারা দেখেন নাই অবশ্যই দেখবেন। তো এখানে আমরা যদি মিডিল টার্ম করি তাহলে এটাকে কি করা যায়, আমরা এটাকে এভাবে করতে পারি যে x² মাইনাস, এখানে 10 আছে যেহেতু, তাহলে 5×2 = 10, ঠিক আছে, 2x+10। এটা হচ্ছে কি এটার মিডল ফ্যাক্টর। আমরা এখান থেকে যদি হচ্ছে এক্স কে কমন নেই তাহলে এখানে থাকে কি x-5। এখান থেকে যদি আমরা হচ্ছে 2 কমন নেই, -2, তাহলে এখানে থাকে x-5। তাহলে আলটিমেটলি আমাদের হচ্ছে ভ্যালু যেটা আসলো সেটা হচ্ছে, এখান থেকে যদি আমরা x-5 কে কমন নেই তাহলে কি হয় x-5, আর একটা হচ্ছে কি x-2। এটা কি আমাদের ভ্যালু আসতেছে, তাই না? যে x-5 বা x-2, অথবা আপনি, আমরা একটু এটাকে সাজাই লিখি, একই আর কি, x-2, x-5। এখান থেকে আমরা কি এটা লিখতে পারি যে x-5 যদি আমরা কমন নেই তাহলে x-2 লেখা যায়, ঠিক আছে। এটাকে আগে পিছনে লিখলে সমস্যা নাই। তো এখন দেখেন, এখন কথা হচ্ছে যে ভাইয়া এই রুটের মধ্যে এক্স এর
এমন কোনো মান বসা যাবে না যে মানটা বসাইলে রুটের মধ্যে মানটা মাইনাস আসে, কি আসে, মাইনাস আসে। তো রুটের মধ্যে মাইনাস কেন আসা যাবে না, আমরা শুরুতেই একটা কথা বলছিলাম, সেটা কি যে এক্স এর যে ভ্যালুর জন্য আমাদের এফ অফ এক্স বাস্তব হবে, সে মানগুলাই হবে কি ডোমেন। তো রুটের মধ্যে যদি আমাদের হচ্ছে মাইনাস আসে, তাহলে এটা হচ্ছে কি আর এফ অফ এক্স, এই যে এটা এটা মানে কি এফ অফ এক্স অথবা কি ওয়াই। তো ওয়াই ইকুয়াল হোক আর এফ অফ এক্স ইকুয়াল হোক, এইটা না। তো এখানে এক্স এর আমরা ভ্যালু বসাবো, এই যে এক্স এর ভ্যালু কি এখানে বসাবো। তো এক্স এর এমন কোন যদি ভ্যালু আমরা বসাই ফেলি এখানে, সেই ভ্যালুটার জন্য যদি রুটের ভিতর আমাদের মাইনাস আসে, তাহলে ফাংশনটা আর বাস্তব থাকে না। কেন? বাস্তব মান বলতে কি বোঝায়? বাস্তব মান বলতে হচ্ছে আপনার হচ্ছে ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য সহ যে মানগুলা আছে, সেই মানগুলাকে মূলত কি বাস্তব মান বলা হয়। এখন এই রুটের মধ্যে যদি মাইনাস আসে, সাপোজ ধরেন যে রুটের মধ্যে -1 আসলো কিংবা 2 আসলো, কথা হচ্ছে এক কথায় শেষ যে রুটের মধ্যে মাইনাস আসলে সেটা হয়ে যায় কাল্পনিক মান বা জটিল মান। যেমন √/-1 এটাকে আই এর মান ধরা যায়। আপনারা জানেন যে আই ইকুয়াল লেখা যায় √/-1। তো আই এর মান যদি আমরা এটা লিখি, তাহলে আহ তাহলে আমাদের মান যদি হচ্ছে কি রুটের মধ্যে মাইনাস আছে, তাহলে এই ফাংশনের ভ্যালুটা কি হচ্ছে কাল্পনিক মান আসতেছে বা অবাস্তব মান আসতেছে। তো ফাংশনের মান যদি অবাস্তব হয়, তাহলে এক্স এর ওই ভ্যালু গুলা ডোমেন হিসাবে গণ্য হবে না। এটা হচ্ছে ডোমেনের কি সংজ্ঞা। তো সেই কারণে আমাদের এখানে যে মানটা আছে, এই মানটা ইকুয়াল 0 হইতে পারবে। এক্স এর এমন কোন মান যদি আমরা বসাই, যে মানটা বসাইলে এই রুটের মধ্যে মানটা 0 হবে। 0 হইলে √/0 মানে কি জিরোই। তাহলে এফ অফ এক্স এর মান কি 0। তো 0 এটা হচ্ছে একটা কি বাস্তব মান। তাহলে আমরা এই মানটা যদি 0 আসে তাহলেও আমাদের সমস্যা নাই, 0 থেকে বড় আসলেও আমাদের সমস্যা নাই এটার মান। অর্থাৎ রুটের মধ্যে 0 অথবা 0 থেকে বড় ভ্যালু আমরা নিতে পারবো। কিন্তু এক্স এর এমন কোনো মান নেওয়া যাবে না যে মানটার জন্য আমাদের রুটের মধ্যে মাইনাস আসে। মাইনাস আসলে সেটা আর কি ফাংশনটা বাস্তব থাকবে না, অর্থাৎ এক্স এর ওই ভ্যালুটা কি ডোমেনের অন্তর্গত হবে না। এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে লিখবো যে আমরা এইভাবে এটাকে লিখবো। তো যারা খাতা কলম নিয়ে বসছেন একসাথে আপনারা হচ্ছে এটা লিখে নেন, তাহলে পরবর্তীতে আর খাতাতে লিখতে হবে না। লিখবো যে কি এখানে ওয়াই এর মান বাস্তব হবে যদি x-2। আচ্ছা, আমরা একটু নিচে লিখি, এখানে আমাদের জায়গা হবে না। যদি কি হয় যে x-2 x-5 > 0 হয়, তাহলে এই শর্তটা কেন লিখলাম যে ওয়াই এর মান বাস্তব হবে যদি x-2 আর x-5 > 0 হয়। অর্থাৎ এখানকার যে মানটা আছে এই মানটা 0, কি এই যে এটা শর্ত কি বোঝায়, এই মানটা হয় 0 হবে অথবা 0 থেকে বড় হবে। তো রুটের মধ্যে 0 অথবা 0 থেকে বড় হইলেই তো ওয়াই এর মানটা কি হবে বাস্তব হবে। বাস্তব বলতে কি বুঝলাম, যে 0 হইতে পারে, মান ঋণাত্মক হইতে পারে, ধনাত্মক হইতে পারে, কিন্তু এর বাইরে অসংজ্ঞায়িত কিংবা কাল্পনিক কোনো মান আসবে না। যদি আসে সেটা তো অবাস্তব হয়ে গেল কিংবা অসংজ্ঞায়িত হয়ে গেল। তো বাস্তব মানের জন্য আমাদেরকে রুটের মধ্যে অবশ্যই 0 অথবা 0 থেকে বড় ভ্যালু আসতে হবে। এই জন্য আমরা শর্তটা লিখলাম যে ওয়াই এর মান বাস্তব হবে যদি x-2 x-5 কি হয় 0 হয়। তো এখান থেকে আমাদের এক্স এর কোন ভ্যালু গুলার জন্য আমাদের হচ্ছে এখানে মানটা বাস্তব হবে আর কোন ভ্যালু গুলার জন্য মানটা কাল্পনিক হবে, সেটা এখন আমরা দেখব। তো এখান থেকে আমরা আহ একটু দেখি, সেটা হচ্ছে মূলত এখান থেকে আমরা যে ডোমেন লিখবো, সে ডোমেনটাকে এখন কিভাবে লিখবো। যে ভাইয়া এই যে এখান থেকে আমাদের হচ্ছে দুইটা শর্ত আসে। তো প্রথমে আমরা একটু সংখ্যা রেখা কল্পনা করি, এটা একটা সংখ্যা রেখা যেখানে আমাদের হচ্ছে এটা হচ্ছে 0। ধরেন যে এইখানে এই পয়েন্টে 0 আছে, তো 0 থেকে ডান দিকে গেলে আমাদের মানগুলা ধনাত্মকের দিকে বাড়ে, আমরা জানি সংখ্যা রেখার এদিকে পজিটিভ মান হয়। তাহলে 1 2 3 4, সাপোজ ধরেন যে এখানে আছে 5, এখানে আছে কি 6, আর এইদিকে আছে কি মাইনাস মান -1 -2 -3 -4, তারপর হচ্ছে কি -5।
আরো মান নেন, সাপোজ ধরেন যে -6 এরকম একটা সংখ্যা রাখা। এখন এই সংখ্যা রাখার যে মানগুলো আছে এগুলাকে সাপোজ ধরি আমরা হচ্ছে কি এক্স এর ভ্যালু, এই ভ্যালু গুলা আমরা এখানে বসাবো। কোথায়? আমাদের এই যে রুটের মধ্যে যে মানটা আছে এই মানে এখানে এই ভ্যালু গুলাতে আমরা হচ্ছে এক্স এর ভ্যালু বসাবো এখান থেকে। তো এক্স এর কোন ভ্যালু গুলার জন্য আমাদের এখানে রুটের মধ্যে মাইনাস আসবে না, সেই ভ্যালু গুলা হবে আমাদের ডোমেন। এখন এখান থেকে আমরা তো এই পর্যন্ত আসছি, আমি গত ক্লাসে ওইটা দেখাইছিলাম যে খুব সহজে কিভাবে এখান থেকে শর্তটা বের করতে হয়। তো এখানে দেখেন যে আমি আরো একটু আপনাদেরকে আজকেও দেখাচ্ছি, এর পরের ক্লাসগুলোতে আমি আর এই বিষয়টা নিয়ে কথা বলবো না। তো এখানে যদি এক্স এর ভ্যালু আমি 0 বসাই, তাহলে আমাদের মানটা কি হবে? দেখেন, এক্স এর ভ্যালু যদি 0 বসাই তাহলে 0 - 2 মানে কি? -2 গুণন এক্স এর ভ্যালু 0 বসাই, আর 0 - 5 মানে কি? -5। তাহলে -5 আর -2 গুণ করলে কত হয়? আলটিমেটলি মাইনাস মাইনাসে প্লাস 10 হচ্ছে, তাই না? তো আশা করি এটা বুঝতে পারছেন। তাহলে এই রুটের মধ্যে 10 এটা হচ্ছে বাস্তব মান, তাহলে ওয়াইটা কি? এটার জন্য আমাদের বাস্তব হবে, অর্থাৎ ওয়াইটা সংজ্ঞায়িত হবে। কিন্তু এক্স এর ভ্যালু যদি আমি আবার 1 বসাই, কি বসাই? 1 বসাই, তাহলে এখানে এক্স এর ভ্যালুটা যদি আমি এবার 1 বসাই, তাহলে 1 - 2 ইকুয়াল কত হয়? -1। আর এখানে যদি আমি হচ্ছে কি বসাই, এক্স এর ভ্যালুটা 1 বসাই, তাহলে 1 মাইনাস কি 5। তাহলে আমাদের এই মানটা কত আসবে? এই মানটা আমাদের কত আসবে দেখেন, যে মাইনাস -4। তাহলে -4 আর -1 এর গুণ করলে আমাদের এই মানটাও কি হয়? পজিটিভ হয়, তাই না? তো এবার হচ্ছে আপনি 2 বসান এখানে, যদি 2 বসাই তাহলে এক্স এর ভ্যালু যদি এবার হচ্ছে আমি কি বসাই, 2 বসাই, তাহলে 2 বসাইলে আমাদের মানটা কত আসে দেখেন, 2 - 2 অর্থাৎ 0। 0-র সাথে এটা পুরোটা গুণ করলে কি হয়? 0 হয়। তাহলে আমি 0 নিতে পারতেছি, 1 নিতে পারতেছি, 2 নিতে পারতেছি। এবার যদি এই মানটাকে যদি আমরা 3 বসাই, 3 - 2, আর এখানে কি 3 - 5, তাহলে 3 থেকে 2 বাদ দিলে এখানে ভ্যালু হয় কি? পজিটিভ ভ্যালু হয় 1। আর এখানে এখানে 3 থেকে 5 বাদ দিলে -2 হয়, তাহলে -2 আর 1 গুণ করলে কি হয়? আলটিমেটলি -2 রেজাল্ট হয়। তো মাইনাস যদি 2 রেজাল্ট হয়, তাহলে রুটের মধ্যে মাইনাস আসতেছে, অর্থাৎ মানটা তখন কি হবে? জটিল আকারে যাবে, কাল্পনিক সংখ্যা হবে। অর্থাৎ আমাদের এই এক্স এর ভ্যালু কি বসা যাবে না? 3 বসা যাবে না। তাহলে এই যে এই পর্যন্ত আমরা বসাইতে পারতেছি, এই 3 আর কি করতে পারতেছি না? বসাইতে পারতেছি না। ঠিক আছে। একইভাবে আবার যদি আমরা 4 বসাই এখানে, তাহলে 4 - 2, তাহলে এখানে কি আসতেছে? মানটা ধনাত্মক আসতেছে, তাহলে 2। আর এখানে 4 বসাইলে কি হবে? -5। এখানে মাইনাস মান আসতেছে, তো মাইনাসের সাথে যদি পজিটিভ মান গুণ করা হয় আলটিমেটলি রেজাল্ট কি আসে? মাইনাস আসে। অর্থাৎ -1 এর সাথে 2 গুণ করলে কি হবে? -2। এটাও কি একটা রুটের উপর মাইনাস, মানে কি এটা কাল্পনিক মান চলে আসে। এবার যদি আপনি 5 বসান মানটা, তাহলে দেখবেন যে আমরা যদি এবার 5 বসাই, তাহলে 5 - 2 ইকুয়াল আমাদের কি হতে আসতেছে? মান ধনাত্মক, এখানে 5 - 5 অর্থাৎ কি আসতেছে? 0। তো 0-এর সাথে যদি আপনি এটাকে গুণ করেন তাহলে 0-ই হয়। তাহলে আমরা 5 মানটাকে এক্স এর মান মানে ডোমেন নিতে পারবো। আর এখানে আমরা কি নিতে পারতেছি না? 3 এবং 4 আমরা নিতে পারতেছি না। এবার যদি আপনি 6 বসান, তাহলে 6 এর জন্য কি হবে? আপনার এখানে 6 বসালে এখানেও ধনাত্মক হবে, এখানে 6 বসালে মানটা এখানেও ধনাত্মক হবে। কি হবে? যে 6 - 2 ইকুয়াল কি 4, আর এখানে কি 6 - 5, এখানে কি 1। তার একের সাথে 4 গুণ করলে কত হয়? 4 হয়, অর্থাৎ পজিটিভ মান। তো রুটের মধ্যে পজিটিভ মান কি আমরা নিতে পারবো। তাহলে আমাদের 5 থেকে বড় যত ভ্যালু আছে সবগুলাই আমরা এক্স এর মান নিতে পারতেছি। আবার এই যে 0 থেকে 2 পর্যন্ত এই মানগুলোও নিলাম। এবার এই 0-র নিচে যে যদি মান বসাই দেখি, একটু দেখেন যে 0-র নিচের মান হচ্ছে কি -1, এখানে কি -2। আর তাহলে আমাদের এটা যদি আমরা যোগ করি তাহলে কত হয়? -3 হয়। আর এখানে কি যদি 1 - 5, এটাকে যদি আমরা যোগ করি কি হয়? -6 হয়। তো মাইনাস মাইনাসে প্লাস 3 কি 18। তাহলে এটা আমাদের কি পজিটিভ মান আসতেছে। যদি -2 বসাই, তাহলে এখানে -2 বসাইলে আলটিমেটলি 0-0-র সাথে গুণ করলে 0 হয়, এটাও নিতে পারতেছি। -3 যদি নেই, তাহলে এই পাশেও আমাদের কি হয়? মাইনাস হয়, ওই পাশেও মাইনাস হয়। যেমন -3
-2 ইকুয়াল কি -5, আর এখানে কি -3 -5 ইকুয়াল কি -8। তাহলে মাইনাস মাইনাসে যদি আমরা গুণ করি তাহলে আমাদের কি আলটিমেটলি প্লাস মান আসতেছে। তাহলে বিষয় হচ্ছে আমরা এখান থেকে আমরা দেখতে পারলাম, এখান থেকে দেখতে পারতেছি যে এক্স এর ভ্যালু আমি হচ্ছে এই যে 2 এর থেকে ছোট, 2 সহ 2 সহ 2 এর থেকে ছোট যত ভ্যালু আছে সেই ভ্যালু গুলাকে আমি ডোমেন হিসেবে নিতে পারবো, এবং এখান থেকে 5 সহ 5 থেকে বড় যত ভ্যালু আছে সেগুলো কি আমি এক্স এর মান হিসেবে নিতে পারবো। অর্থাৎ এক্স এর মান এগুলা নিলে আমার ফাংশনটা কি হচ্ছে, বাস্তব হচ্ছে। কিন্তু আমি এই যে 3 এবং 4 এই দুইটা মান নিতে পারবো না। তাহলে এক্স এর আমার দুইটা শর্ত হচ্ছে, একটা একটা কি শর্ত, যে এক্স লেস দেন ইকুয়াল টু, অর্থাৎ টু, এক্স এর ভ্যালুটা হবে 2, এবং 2 এর থেকে যত ছোট মান আছে সবগুলো এক্স এর ভ্যালু নিতে পারবো। বা আরেকটা নিতে পারবো কি, যে এক্স গ্রেটার দেন ইকুয়াল 5, অর্থাৎ কি 5, 5 এবং 5 এর থেকে যত বড় মান আছে সেগুলোও কি আমি এক্স এর ভ্যালু নিতে পারবো। তো আশা করি এ কথাটা বুঝতে পারছেন যে এই যে তাহলে এখান থেকে এই শর্ত থেকেই আমরা লিখতে পারতেছি এই দুইটা বিষয়, যে এক্স লেস দেন ইকুয়াল টু বা এক্স গ্রেটার দেন ইকুয়াল কি 5। মূলত এগুলাই হবে কি ডোমেইনের মান। তো এটা কিভাবে আসলো এই সংখ্যা রেখা থেকে, আশা করি বুঝতে পারছেন। তো আমরা তো সব সময় এই সংখ্যা রেখা এভাবে আঁকানোর পরে, মান বসানোর পরে আমরা তো হচ্ছে এত সময় নেই যে কোন মানটার জন্য এখানে মাইনাস আসবে আর কোন মানটার জন্য পজিটিভ আসবে। তো আমরা এই যে সরাসরি আমরা কি করব, এই যে এখান থেকে সরাসরি এই ভ্যালুটা কিভাবে আসবে সেটা আমরা এখন শিখবো। এটা যদি শিখতে পারি এখান থেকে আমরা সংখ্যা রেখাটাও আঁকতে পারবো, যে এক্স আমরা এখন এরকম একটা সংখ্যা রেখা আঁকবো, আঁকে বলবো যে এই যে 2 সহ 2 এর থেকে যত এদিকে মান আছে সবগুলা মান হবে আর কি। তো 2 সহ হইলে এখানে বৃত্ত ভরাট করে দিতে হবে। আবার এখানে যে 5 থেকে বৃত্ত ভরাট করে দেয়, 5 থেকে 5 এর বড় যত আছে এগুলো হচ্ছে ব্যবধির পরে আমরা 2 নাম্বার পার্টটাতে ব্যবধি দেখাইছিলাম। এটা হবে মূলত কি সংখ্যা রাখা। তাহলে আমরা এখন শিখবো যে x-2 এবং x-5 গ্রেটার দেন ইকুয়াল 0 থেকে সরাসরি এই শর্তটা কিভাবে পাওয়া যায়। এই শর্তটা পাইলে আমরা সংখ্যা রেখা করতে পারবো এবং এটাও করতে পারবো। আর একটা কথা বলে যাই, এরপরে যতগুলো ম্যাথ করাবো এটা আর আমি দেখাবো না এইভাবে ভেঙে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা করি। তো এখান থেকে আমরা এখান থেকে লিখবো যে এক্স লেস দেন ইকুয়াল টু বা এক্স গ্রেটার দেন ইকুয়াল কি 5। এটা কিভাবে লিখবো আমি একটু বলি, এখানে সাইড নোট করে দেই। যে আপনারা সবসময় এরকম করবেন যে এক্স মাইনাস টু ইকুয়াল আপনি ধরে নেবেন 0, বা এক্স এর ভ্যালু ধরে নেবেন কি 2। এই 2টাকে আবার এটাতে বসাবেন। এটাতে বসাই যদি দেখেন যে আমাদের মানটা হচ্ছে ছোট আসতেছে, ঋণাত্মক আসতেছে, তাহলে এটাকে লেস দেন দিবেন। কি দিবেন? লেস দেন, ঠিক আছে? এই সম্পর্কটাকে লেস দেন দিবেন। যেমন এই যে এক্স এর ভ্যালু কি পাইলাম, আমরা 2 পাইলাম। তাহলে এই যে আমরা যদি 2 - 5 করি তাহলে আমাদের মান আসতেছে কি -3। -3টা কি ঋণাত্মক মান। এই ঋণাত্মক মানের কারণে আমরা এক্স এর একটা ভ্যালু আমরা হচ্ছে কি দিব, লেস দেন দিব। এই জন্য এক্স লেস দেন ইকুয়াল টু দিব। এবার আপনি পরেরটার দিকে তাকান, যে x-5, তাহলে x-5 ইকুয়াল 0 বা এক্স ইকুয়াল কি 5। তো এই 5টাকে আপনি আবার এখানে বসান, এখানে যদি বসান তাহলে 5 - 2 মানটা কি আসতেছে, 3 আসতেছে। তাহলে পজিটিভ মান আসতেছে, পজিটিভ মান আসলে এটাকে আমরা গ্রেটার দেন দিব। এই জন্য এক্স গ্রেটার দেন ইকুয়াল কি দিছি আমরা, 5 দিছি, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। এরকম যে কোনো ম্যাথের ক্ষেত্রে আপনারা সরাসরি এখান থেকে কি একটা লেস দেন সম্পর্ক আর একটা গ্রেটার দেন সম্পর্ক নিয়ে আসতে পারবেন। আর এই দুইটা আমাদেরকে নিয়ে আসতে হবে, কারণ আমরা ব্যবধি থেকে সংখ্যা রেখা থেকে বুঝতে পারলাম যে মূলত আমাদের এই যে হচ্ছে রেঞ্জ, ঠিক আছে, যে ব্যবধি যেটা, যে এক্স এর ভ্যালু 2 অথবা 2 এর থেকে যত ছোট মান আছে সেগুলা বসাইতে পারি আমরা এখানে, অথবা এক্স এর ভ্যালু 5 অথবা 5 এর থেকে বড় ভ্যালু গুলো এখানে বসাইলে আমাদের ওয়াই এর মানটা বাস্তব হচ্ছে। মূলত এটা যে কথা, এটা কি একই কথা, ঠিক আছে? তো এখন আমরা হচ্ছে ডোমেন লিখবো। তো ডোমেনটাকে কিভাবে লিখবো আমরা এখন, ডোমেনটাকে এইভাবে লিখবো যে সুতরাং ডোমেনকে ডিএফ দ্বারা লেখা হয়, ডিএফ সেট আকারে যদি আমরা লিখি যে এক্স যেন বলতে কি এক্স এর ভ্যালু কি হবে, এক্স এর ভ্যালু একটা হচ্ছে যে এখানে কি এক্স লেস দেন ইকুয়াল কি 2, ঠিক আছে? আর বা এটাও হয়। তাহলে বা থাকলে সেট ফাংশনের সময় আপনারা হচ্ছে ফান্ডামেন্টালে দেখতে পাবেন যে বা যদি থাকে সেটের সময় এটাকে হচ্ছে ইউনিয়ন চিহ্ন দিতে হয়।
আর এই দুইটা মিলেই যেহেতু আমাদের কি ডোমেন, এই জন্য দুইটাকে আমরা ইউনিয়ন দ্বারা সংযুক্ত করব। আবার লিখবো যে এক্স যেন, তাহলে আমাদের এক্স এর ভ্যালুটা কি, যে এক্স গ্রেটার দেন ইকুয়াল 5। ঠিক আছে, এটা হচ্ছে কি মূলত ডোমেন। আপনারা চাইলে এখানেও রাখে দিতে পারেন, অথবা আপনি যদি একটু স্মার্টলি এটাকে দেখাইতে চান তাহলে সুন্দরভাবে এভাবে ব্যবধি আকারে দেখাবেন। যে এটাকে আমরা হচ্ছে ব্যবধি আকারে যদি দেখাই, যে যদি গ্রেটার দেন ইকুয়াল অথবা লেস দেন ইকুয়াল ইকুয়াল চিহ্ন থাকে, তাহলে সেটাকে থার্ড ব্র্যাকেট দ্বারা লেখা হয়। এবং ছোট ভ্যালুটাকে প্রথমে লেখা হয়। এখানে ছোট ভ্যালু, এক্স এর ভ্যালু কি, 2 থেকে শুরু করে 2 এর থেকে যত ছোট আছে, অর্থাৎ মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তো টুটা হচ্ছে আমরা কি, টুটা হচ্ছে কি বড় ভ্যালু, মানে 2 এর থেকে ছোট যে মানগুলো আছে এখানে, সেগুলা কি ছোট না, যেমন 1, এরপর হচ্ছে কি 0, এরপর কি -1। তাহলে এই যে 2 এর থেকে কি 1 ছোট, 0 ছোট, -1 ছোট, তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি যে এক্স এর ভ্যালুটা সর্বোচ্চ হচ্ছে কি 2 এই রেঞ্জে। ঠিক আছে, তাহলে আমরা আহ এখানে লিখবো যে মাইনাস ইনফিনিটি পর্যন্ত। আর পর্যন্ত হইলে কি হয়, ফার্স্ট ব্র্যাকেট হয়। ব্যবধিতে আমরা হচ্ছে পার্ট 2 তে দেখাইছিলাম যে মাইনাস ইনফিনিটি কমা দেব, এরপর হচ্ছে বড় ভ্যালুটা রাখবো। বড় ভ্যালু কি এবার 2, এই 2টা কি গ্রেটার দেন লেস দেন ইকুয়াল আছে। ইকুয়াল যদি লেস দেন ইকুয়াল বা গ্রেটার দেন ইকুয়াল চিহ্ন থাকে, তাহলে সেটা হয় বদ্ধ ব্যবধি, এটাকে থার্ড ব্র্যাকেট দ্বারা লেখা হয়। জন্য এই পাশে ফার্স্ট ব্র্যাকেট দেবো, এই পাশে কি থার্ড ব্র্যাকেট দেবো। আর একটা কথা বলছিলাম যে যখন ইনফিনিটি আসবে চোখ বন্ধ করে আপনারা ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন। এরপর এখানে ইউনিয়ন আছে, ইউনিয়ন দিব। এরপরে আমরা এখানে কি লিখবো, এখানে হচ্ছে কি 5 থেকে শুরু করে 5 এর যত ভ্যালু আছে, তাহলে 5 আমাদের 5 সহ হবে, এই জন্য থার্ড ব্র্যাকেট দিব আমরা। দিয়ে কি লিখবো 5, এবং বড় ভ্যালু সর্বোচ্চ কত পর্যন্ত যাবে, ইনফিনিটি পর্যন্ত। এই জন্য ইনফিনিটি, আর ইনফিনিটি থাকলে কি ফার্স্ট ব্র্যাকেট। তাহলে এটাই হচ্ছে মূলত আমাদের কি ডোমেন। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। এবার আসবো আমরা হচ্ছে রেঞ্জ নির্ণয়। তো রেঞ্জ কিভাবে নির্ণয় করতে হয়, আমরা এইভাবে লিখি যে আবার আবার ওয়াই ইকুয়াল, আমাদের যে হচ্ছে প্রশ্নে যে মানটা দেওয়া ছিল, যে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস কি 10, এটাকে সমীকরণ নাম্বার 1 দিয়ে নেব। তো এখানে আবার আমাদের হচ্ছে এক্স বাম পাশে নিয়ে আসতে হবে আর কি, যে এক্স এর যে ভ্যালুর জন্য ওয়াই এর যে ভ্যালুর জন্য এক্স এর মান বাস্তব হয়, সেটা মূলত কি রেঞ্জ। তো এখান থেকে আমরা বলতে পারি যে এই রুটের মধ্যে কি আসবে না, সরি আমাদের তো এই চিহ্নটা হচ্ছে কি হবে, মাইনাস হবে। রুটের মধ্যে কি হবে না, চিহ্ন মাইনাস হবে না। যদি চিহ্ন মাইনাস না হয়, তাহলে সেটা এই ওয়াই এর মানটা সবসময় অলওয়েজ কি হবে, যদি এখানে মাইনাস না হয় তাহলে ওয়াই এর মান অলওয়েজ কি হবে, ধনাত্মক অথবা শূন্য হবে। তাহলে সেটা আমরা লিখে নেবো এখন, যে যেখানে ওয়াই এর মান সর্বদা ধনাত্মক বা শূন্য। তাহলে এই কথাটা কেন লিখলাম, যে এখানে রুটের মধ্যে যেহেতু কি মাইনাস মান আসা যাবে না, সেহেতু আমরা বলতেছি যেখানে ওয়াই এর মান কি সর্বদা ধনাত্মক বা শূন্য। এখন দেখেন যে 1 নাম্বার যে আমাদের সমীকরণ, এই সমীকরণটাকে এভাবে আমরা লিখতে পারি। যদি রুটটাকে উঠাইতে চাই, তাহলে এটাকে এভাবে লিখবো, যে বা এক হতে আর কি, যে এই পাশে যদি আমরা ওয়াই এর উপর স্কোয়ার দেই, তাহলে এই পাশে কি হয়, এই পাশে স্কোয়ার দিলে রুট আর স্কোয়ার কাটা যায়। তাহলে এটাকে এভাবে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পারছেন, যেখানে কি ওয়াই নট লেস দেন 0, অর্থাৎ এইটা দ্বারা কি বোঝাচ্ছি, যে ওয়াই এর ভ্যালুটা 0 থেকে ছোট নয়। ঠিক আছে, এই শর্তটা দ্বারা কি বোঝাই, যে ওয়াই এর ভ্যালুটা কি 0 থেকে ছোট নয়, সেটাই বলছি আমরা এখানে। 0 থেকে ছোট না হলে ওয়াই এর ভ্যালু 0 অথবা ধনাত্মক হবে। তো এটা আমরা লিখলাম। এখন আমরা এখানে যেটা কাজ করব, সেটা হচ্ছে যে দেখেন, এটাকে আমরা এভাবে লিখতে পারি। এখানে দেখেন এক্স স্কোয়ার মাইনাস 7
এক্স প্লাস 10, ঠিক আছে, এটা আমরা মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কি দিতে পারি, 0 দিতে পারি। কেন এটা মাইনাস ওয়াই, এই যে মাইনাস কেন হবে, যদি এটা কি ইকুয়ালের এই পাশে আছে, এটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই কি হয়, মাইনাস হয়। অর্থাৎ আমরা এটাকে কি লিখতে পারবো, যে মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 0। এটাকে যদি আপনারা আরো ভালোভাবে বুঝতে চান তাহলে আপনারা আশা করি বুঝতে পারেন যে আপনারা সিম্পলি এটা করেন, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10 ইকুয়াল ওয়াই স্কোয়ার, যেখানে ওয়াই নট লেস দেন ইকুয়াল 0। বা আসলে আমি একটু ভেঙে করানোর চেষ্টা করি যাতে করে সবাই বুঝতে পারেন ক্যালকুলেশন গুলা, এবং আপনাদের যেন মনে কোনো প্রকার প্রশ্ন না থাকে আর কি। যে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10, এই যে ইকুয়ালের ওই পাশে আছে, এটাকে যদি আপনি ইকুয়ালের এই পাশে নিয়ে আসেন তাহলে কি হয়, মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কি দিতে পারবো আমরা, 0 দিতে পারবো, যেখানে কি ওয়াই নট লেস দেন ইকুয়াল 0। তো এখান থেকে একটা দেখেন আমাদের সূত্র তৈরি হয়েছে এখানে। সূত্রটা কি, সেই সূত্রটা কি দেখেন, যে আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা হচ্ছে এরকম, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই সূত্র ইকুয়াল 0। এই সূত্র থেকে আমরা নিশ্চয়কের মান বের করতে পারতাম। সূত্রটা হচ্ছে আমাদের কি, এক্স ইকুয়াল এরকম ছিল যে প্লাস মাইনাস বি, সরি প্লাস মাইনাস বি না, আমি এটা একটু আপনাদেরকে ভালোভাবে লিখে দেখাই। আচ্ছা, তার আগে আমরা এটাকে একটু সাজাই নেই, যে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10 মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিয়ে নিলাম যে ওয়াই। এটা কেন নিলাম আমি এখন বলতেছি। তো মূলত এখান থেকে আমরা একটা সূত্র পাই এরকম, যে এ এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, এরকম যদি থাকে তাহলে এখান থেকে আমরা হচ্ছে নিশ্চয়ক বের করার সূত্র জানতাম, যে এক্স ইকুয়াল মাইনাস বি। সূত্র হচ্ছে কি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এ সি ডিভাইডেড বাই কি 2a। এটা কি নিশ্চয়কের সূত্র। তো এখানে দেখেন যে ওয়াই এর যে মানের জন্য আমাদের হচ্ছে কি এক্স এর ভ্যালুটা হচ্ছে বাস্তব হয়, সেগুলো কি মূলত রেঞ্জ। তো এখান থেকে যেটা দেখবো আমরা সেটা হচ্ছে যে, তাহলে এখান থেকে দেখেন একটা বিষয়, যে এই এক্স এর ভ্যালুটা আবার কি হবে, এই এক্স এর ভ্যালুটা বাস্তব হবে কখন, যখন এই রুটের মধ্যে যে মানটা আছে, এই রুটের মধ্যে যে মানটা আছে এই মানটা যদি কি হয়, 0 থেকে বড় হয়, 0 অথবা 0 থেকে বড় হয় এই জায়গাটা, দেখছেন না, যে রুটের ভিতর মান যদি কি হয় মাইনাস হয়, তাহলে তো এটা আবার কাল্পনিক মান আসে, তখন এক্স এর মানটাও কি থাকে না, তখন আর বাস্তব থাকে না। সেই জন্য আমরা এখন শর্তে লাগবো এই বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে মূলত বলা হয় যে নিশ্চয়ক, ঠিক আছে, এটাকে কি বলা হয়, নিশ্চয়ক বলা হয়। তো এই জন্য আমরা শর্ত লিখবো যে এই এক্স, এখানে এক্স এর মানটা বাস্তব হবে, মূলত এক্স এর মানটা কি বাস্তব হবে যদি এই বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন ইকুয়াল কি হয়, 0 হয়। কারণ কি, যে এটা কি কি আছে, রুট আছে, রুটের ভিতরে মান তো ঋণাত্মক আসতে পারবে না, যদি ঋণাত্মক আসে সেটা তো হচ্ছে কাল্পনিক সংখ্যাতে চলে যায়। তো এক্স এর মান বাস্তব হইতে গেলে অবশ্যই এই বি স্কোয়ার মাইনাস 4ac-টা কি হইতে হবে, 0 থেকে বড় অথবা 0 সমান হইতে হবে। এজন্য আমরা এটাকে আবার শর্ত লিখবো। আশা করি এই কথাটা বুঝতে পারছেন। তো এখান থেকে দেখেন, এই যে সাপোজ ধরেন যে এখানে কি আছে, এক্স স্কোয়ার আছে, এখানে কি আছে 7x আছে, এটাকে সি ধরেন, এটাকে সি, আর এই মাইনাস 7টাকে আপনি কি ধরতে পারেন, বি ধরতে পারেন। আর এখানে আমাদের সূত্র কি এ এক্স স্কোয়ার, আর এখানে কি নাই, কিছু নাই, মানে কি আছে, 1 আছে, তাহলে এখানে এর ভ্যালু কি 1, আর বির ভ্যালু কি -7, ঠিক আছে, কারণ কি এখানে সূত্র হচ্ছে কি প্লাস, আর এখানে কি আছে -7 আছে, যে কারণে বির মানটা কি হবে এখানে
মাইনাস 7। আর সির মান কি 10 মাইনাস ওয়াই স্কোয়ার, এটা কি সি। অর্থাৎ কি হচ্ছে এ, এই যে এ এক্স স্কোয়ার, এরপর হচ্ছে কি বি এক্স প্লাস কি সি। তাহলে এই যে সূত্র আর এই সূত্র কি, এই সমীকরণ সেম। এই জন্য এখান থেকে আমরা কি বলতে পারি যে এক্স এর মান বাস্তবভাবে যদি নিশ্চয়কের মানটা কি হয়, জিরোর থেকে বড় অথবা সমান হয়, তাহলে সেই কথাগুলো এখন আমরা লিখবো। আশা করি বুঝতে পারছেন কথাটা। তাহলে এখন আমরা লিখি যে এখানে এক্স এর মান বাস্তবভাবে কি লিখবো, এখানে এখানে এক্স এর মান বাস্তবভাবে, এবং আমরা একসাথে লিখি বাস্তব এবং সংজ্ঞায়িত হবে। সংজ্ঞায়িত হবে যদি নিশ্চয়ক, নিশ্চয়ক কি হয়, জিরোর থেকে বড় অথবা সমান হয়, এবং এবং এই যে শর্ত কি, যে ওয়াই জিরোর থেকে ছোট হবে না। এই জন্য এই শর্তটাও লিখে দিব যে ওয়াই নট লেস দেন কি জিরো। তো এই কথাটা কেন লিখলাম আশা করি বুঝতে পারছেন। এতক্ষণ সেটাই বুঝাইলাম যে রুটের মধ্যে মান কি হইতে পারবে না, ঋণাত্মক হইতে পারবে না। যদি ঋণাত্মক আসে তাহলে এক্স এর মানটা তখন আর বাস্তব থাকে না। তো এখান থেকে আমরা এক্স নির্ণয় করতে পারি। তো ওই সূত্রটা আমি দেখাইলাম ওখানে। তো এখন আমরা সেটা করব, যেহেতু নিশ্চয়ক, ঠিক আছে। তো যেহেতু কি নিশ্চয়কের মান জিরো থেকে বড় অথবা সমান, তাহলে আমি এখানে লিখছিলাম সূত্রটা যে এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই কি 2a। তাহলে এখান থেকে নিশ্চয় কোনটাকে বললাম, বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে নিশ্চয়ক বলা হয়। তো এই মানটা কি হবে, জিরোর থেকে বড় অথবা সমান হবে। এই জন্য আমরা এখন সেটা এখানে লিখবো যে বা আমাদের এখানে দেখেন যে কি লিখতে হবে, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন ইকুয়াল 0। বা বি মানে কি এখানে এই যে -7 না, তাহলে -7 এর উপর কি স্কোয়ার -4। এ মানে কি এখানে, এখানে এ মানে কি 1, মানে সূত্র কি ছিল, এ এক্স স্কোয়ার ছিল। তাহলে এর মান কি হচ্ছে এখানে 1 হচ্ছে, এই কারণে কি লিখবো এখানে 1। এরপর সির মান কি আমাদের, এই যে 10 - y², তাহলে আমরা লিখবো 10 - y²। এটা কি সির মান গ্রেটার দেন ইকুয়াল কি 0, যেখানে ওয়াই নট লেস দেন কি 0। তো আশা করি এটা বুঝতে পারছেন। এখন এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি আসে মানটা দেখেন, যে -7 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের হচ্ছে 49 হয়। আর এখানে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের এটা কি হয় দেখেন, 1 দ্বারা গুণ করলে তো এটা যা আছে তাই হয় আর কি। তাহলে এই যে -4 দ্বারা যদি 10কে গুণ করি তাহলে কত হয়, 40 হয়। আর এই মাইনাস দ্বারা মাইনাসকে গুণ করলে প্লাস হয়। 4 দ্বারা যদি y² কে গুণ করলে তাহলে কি হয়, 4y² গ্রেটার দেন ইকুয়াল কি 0। তাহলে এটাকে আমরা লিখতে পারি এইভাবে যে 4y²টাকে সামনে নেই, 4y², আর এই 49 থেকে 40 বাদ দিলে কত হয় আমাদের +9 থাকে, গ্রেটার দেন ইকুয়াল কি 0। যেখানে অবশ্যই শর্তগুলো লিখে দিবেন সবসময়, যে y নট লেস দেন কি 0। এখানে আপনি লিখবেন যে y নট লেস দেন 0। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। আমরা এই ম্যাথটাতে একটু বেশি সময় নিচ্ছি কারণ এর পরের ম্যাথগুলাতে এতটা সময় লাগবে না আর কি। এর পরের ম্যাথগুলো শুধু আমি এমনি আপনাদেরকে বইটা দেখাই দিলে বাকি সবগুলা ম্যাথ নিজেরাই পারবেন। তো এখানে আবার আমরা কি বলতে পারি যে যেহেতু এই যে ওয়াই এর মানটা, এই এখানেও কি আছে ওয়াই আছে, আর আমরা শর্ত লিখে দিয়েছি যে ওয়াই এর মান
জিরো থেকে ছোট হবে না। তাহলে ওয়াই এর মান যদি জিরো থেকে ছোট না হয়, তাহলে ওয়াই এর মান কি হবে? জিরো অথবা জিরো থেকে বড় হবে। এজন্য আমরা এখানে লিখবো যে বা ওয়াই গ্রেটার দেন ইকুয়াল কি জিরো, যা উভয় অসমতার জন্য সত্য। ঠিক আছে? কেন লিখলাম এই কথাটা? যে এখানে তো ওয়াই আছে, এই ওয়াই এর মানটা কি জিরো থেকে ছোট হবে? হবে না। কারণ কি, আমরা এখানে শর্ত লিখেই দিছি যে ওয়াই এর মান জিরো থেকে ছোট হবে না। সে কারণে ওয়াই এর মানটা জিরো অথবা জিরো থেকে বড় হবে। এই জন্য আমরা লিখে দিচ্ছি যে ওয়াই গ্রেটার দেন ইকুয়াল জিরো, যা উভয় অসমতার জন্য সত্য। সুতরাং আমাদের রেঞ্জটা কি হবে? রেঞ্জকে প্রকাশ করা হয় আর এফ দ্বারা। এটাকে আমরা লিখতে পারবো এভাবে যে সেকেন্ড ব্র্যাকেট দেব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখবো যে ওয়াই যেন কি লিখবো, ওয়াই যেন ওয়াই গ্রেটার দেন ইকুয়াল জিরো। মূলত কি ওয়াই এর ভ্যালুটাই হবে কি রেঞ্জ। তো ওয়াই এর ভ্যালুটা কি জিরো অথবা জিরো থেকে বড় সকল মানকে আমরা কি বলতেছি? রেঞ্জ বলতেছি। তাহলে এটাকে আমরা লিখতে পারবো কি, যে জিরো থেকে শুরু করে জিরোর যত মান আছে সবগুলাই কি হবে? ওয়াই এর ভ্যালু হবে। সুতরাং আমরা জিরো যেহেতু আর সর্বোচ্চ ভ্যালু কি ইনফিনিটি পর্যন্ত, তাহলে ইনফিনিটি কি বড় মান, এটাকে আমরা হচ্ছে পরে লিখবো ইনফিনিটি। আর ইনফিনিটি হলে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, আমরা একটু আগেও বুঝাইলাম। আর জিরো যেহেতু সহ, সেহেতু আমরা জিরো কমা দেবো। ঠিক আছে? জিরো কমা দিব, জিরো কমা ইনফিনিটি। আশা করি বুঝতে পারছেন। তাহলে এটাই আমাদের কি রেফ, ঠিক সরি, এটাই আমাদের কি রেঞ্জ। তো এই রেঞ্জটা আমরা বের করা শিখলাম। কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন। আমরা এরপরে নেক্সট প্রশ্নতে যাব। ওকে, আমরা এতক্ষণ এই যে 14 নম্বরের 1 নম্বর ম্যাথটা দেখলাম। এখন আমরা হচ্ছে এই ম্যাথটা এবং এই ম্যাথটা দেখব। তো এতক্ষণ আমরা একদম খুব স্পেসিফিক ভাবে ভেঙে ভেঙে এটা দেখাইলাম। আর এই দুইটা ম্যাথ আমি শুধু জাস্ট আপনাদেরকে বই দেখে দিলেই আপনারা নিজেরাই বুঝতে পারবেন আর কি। তো আমরা তাহলে এটা একটু বই থেকেই দেখি এই দুইটা ম্যাথ, তাহলে আপনারা নিজেরাই করতে পারবেন। কারণ অনেক সময়ের প্রয়োজন ওইভাবে দেখাইতে গেলে। আর যেহেতু দেখাইতে হবে না, যেগুলো দেখাইতে হবে সেগুলো তো অবশ্যই দেখবো। আর যেগুলো দেখানোর প্রয়োজন নেই সেগুলো তো আমরা বই থেকেই দেখবো আর কি। তো চলেন আমরা বই থেকে দেখি এই দুইটা ম্যাথ। 2 নম্বর ম্যাথ আমাদের এটা দেওয়া আছে। এটা হচ্ছে কি আমাদের 2 নম্বর ম্যাথটা দেওয়া আছে। তো আমরা এখান থেকে যেটা করতে পারি সেটা দেখেন। প্রথমে আগেরটার মতো লিখে নেব যে ওয়াই এর মান কি হবে। ওয়াই এর মান আমাদের বাস্তব হবে যদি এই যে রুটের মধ্যে যে মানটা আছে এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল কি হয়, জিরো হয়। কারণ একটু আগে আমি বুঝাইলাম এটা কেন জিরো নিতে হবে। তাহলে সেটা লিখবো যে এখানে ওয়াই এর মান বাস্তব হবে যদি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স গ্রেটার দেন ইকুয়াল জিরো হয়। আর এখান থেকে আমরা হচ্ছে ভেঙে এইভাবে লিখতে পারবো, এই দুইটা আকারে লিখতে পারবো। কিভাবে আকারে লিখতে পারবো আমি এটা একটু আপনাদেরকে দেখাই। যে এখানে দেখেন যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স, এক্স স্কোয়ার মাইনাস কি টু এক্স গ্রেটার দেন ইকুয়াল জিরো। বা এখান থেকে যদি আমরা এক্স কমন নেই তাহলে এখানে কি থাকে, এক্স থাকে। আর এখানে কি থাকে, টু থাকে, গ্রেটার দেন ইকুয়াল কি জিরো। তাহলে একটা এক্স আর কি একটা এক্স মাইনাস টু। তাহলে এখান থেকে আমরা কি করব, যে এক্স এর যে ভ্যালুটার জন্য কি হবে আমাদের মানটা ঋণাত্মক আসবে সেটা হবে কি ছোট মান। আর যেটা হচ্ছে বড় আসবে সেটা কি বড় মান। তো এখান থেকে আমরা এটাকে কিভাবে লিখতে পারি দেখেন, একটু দেখাই। সেকেন্ড নাম্বারটাতে কেমন ছিল যে এক্স মাইনাস টু, এটা ইকুয়াল আমরা জিরো ধরে নিলাম, যেখানে এক্স এর ভ্যালু কি মাইনাস টু, টু আসলো। এই টুটাকে আমরা হচ্ছে পরেরটাতে বসাইলাম, বসায় দেখলাম কি যে মানটা যদি আমাদের হচ্ছে ঋণাত্মক আসলো তাহলে সেটাকে আমরা ছোট দিতাম। তো এখন ওই একই ভাবে এই এক্স এর ভ্যালু কি, মানে এই ভ্যালুটা একবার হচ্ছে জিরো ধরবো আর একবার এই ভ্যালুটা জিরো ধরবো, ধরে সেখান থেকে এক্স এর ভ্যালুটা বের করবো। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এক্স এর ভ্যালুটা আমাদের কি হচ্ছে, এই যে দেখেন, এই যে সরাসরি এই এখানে আমাদের মানগুলা বসে এই আকারে আসার আগে আমরা এখান থেকে সরাসরি লেস দেন এবং গ্রেটার দেন যে সম্পর্কটা করতে পারি সেটা বোঝাচ্ছি আর কি। যে এখানে এক্স এর ভ্যালু যদি আমি কি ধরি, একবার কি এক্স এর ভ্যালু ধরবো, অর্থাৎ এক্স ইকুয়াল জিরো ধরবো, আর একবার কি
এক্স মাইনাস টু ইকুয়াল কি জিরো ধরবো। তো এই এক্স এর ভ্যালু যখন জিরো ধরবো তখন এই জিরোটা আর এখানে বসাবো না, আমরা এটাতে জিরো বসাবো। তাহলে এক্স এর ভ্যালু যদি এখানে জিরো বসাই তাহলে জিরো মাইনাস টু ইকুয়াল কি হয়, মাইনাস টু হচ্ছে। তো এটা ঋণাত্মক মান হলে এটা লেস দেন চিহ্ন দিব, এই জন্য কি লেস দেন ইকুয়াল জিরো। ঠিক আছে, লেস দেন ইকুয়াল কি, এই যে এক্স লেস দেন ইকুয়াল জিরো। আর একই ভাবে আমরা এবার হচ্ছে এই যে এক্স মাইনাস টু যে মানটা আছে এখান থেকে এক্স মাইনাস টু ইকুয়াল জিরো বা এক্স ইকুয়াল কি টু, এই টুটাতে যদি আমরা এখানে বসাই তাহলে এক্স এর ভ্যালু কি হচ্ছে, আবার এক্স এর ভ্যালু আবার টু হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের গ্রেটার দেন সম্পর্ক। এই যে এক্স এ যদি আমরা টু বসাই, এক্স এর ভ্যালু কি সরাসরি টু হচ্ছে। ঠিক আছে, যেমন আমি আগের ম্যাথটা যদি আপনাদেরকে একটু দেখাই এখান থেকে, তাহলে বিষয়টা আপনারা আরো ক্লিয়ার হবেন। আমি আগের ম্যাথটাতে এখানে দেখাইছিলাম কি, যে এক্স মাইনাস কি টু, এখান থেকে এক্স এর ভ্যালু কি পাচ্ছি, টু পাচ্ছি। এই টুটাকে আমরা এখানে বসাইতাম, এখানে বসাই দেখলাম কি যে মানটা ঋণাত্মক আসে। এখানে যদি টু মাইনাস ফাইভ ইকুয়াল কি মাইনাস থ্রি আসতেছে। তো এটা ঋণাত্মক মান, যে কারণে আমরা হচ্ছে কি এই যে এক্স লেস দেন ইকুয়াল টু বসাইছিলাম। ঠিক আছে, লেস দেন ইকুয়াল কি টু। আর এবার আমাদের এখানে হচ্ছে কি এই মানটা নাই, সরাসরি এক্স আছে। তো এক্স এর ভ্যালু বসাইলে ওই এক্স এর ভ্যালুটা টুই হচ্ছে, মূলত কি আলটিমেটলি আমাদের মানটা টুই হচ্ছে, বড় হচ্ছে, যে কারণে আমরা এই যে এখানে কি বসাবো, আশা করি এটা বুঝতে পারছেন আর কি। এই জন্য আমরা এটাকে গ্রেটার দেন চিহ্ন দেবো। ঠিক আছে, এই যে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু। তো আপনারা যদি ওই যে ব্যবধি করে আপনার সংখ্যা রেখা দিয়ে এই মানটা যাচাই করতেছেন, তারপর এটাই আসবে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই এখান থেকে ভেঙে, সেটা হচ্ছে যে এই এক্স এর ভ্যালুটা জিরো অথবা জিরো থেকে ছোট হইতে পারবে, এবং টু অথবা টু এর থেকে বড় হইতে পারবে। এর বাইরে কোনো মান যদি আমরা এখানে বসাই সেটা কাল্পনিক মান আসবে। যেমন আমরা এখান থেকে দেখি যে টু এর থেকে ছোট একটা মান যদি আমরা নেই, যেমন হচ্ছে ওয়ান। ঠিক আছে, ওয়ান, এই ওয়ানটাকে যদি আমরা যদি এখানে বসাই, যে রুট আবার কি আছে এক্স স্কোয়ার, তাহলে ওয়ান নিলাম এক্স এর মান, এক্স স্কোয়ার মানে কি টু ইন্টু ওয়ান। তাহলে এটা ইকুয়াল আমাদের কি হবে, এটা ইকুয়াল আমাদের হবে যে ওয়ান মাইনাস কি টু ইকুয়াল মাইনাস ওয়ান। আর মাইনাস ওয়ান কি, রুটের মধ্যে মাইনাস ওয়ান মানে কি কাল্পনিক সংখ্যা, জটিল সংখ্যা। তো জটিল সংখ্যা যেহেতু আসবে না, okay, আহ, এখানে ছিলাম আমরা। তাহলে আশা করি বুঝতে পারছেন এই শর্তটা আসবে। এখান থেকে ব্যবধিটাকে কিভাবে লিখতে হবে, প্রথমে আপনি এরকম একটা সংখ্যা টার্ম দিবেন। এখান থেকে আপনার এই যে ব্যবধি যেভাবে লিখবেন, যদি লেস দেন ইকুয়াল বা গ্রেটার দেন ইকুয়াল থাকে তাহলে বৃত্ত ভরাট হবে। প্রথমে একটা বৃত্ত দিলেন, সাপোজ যেটা বৃত্ত, এই বৃত্ত কি আছে, এখানে কি আছে জিরো লেস দেন ইকুয়াল, তাহলে এই যে এখানে লিখলেন কি জিরো। এখন লেস দেন ইকুয়াল আছে, লেস দেন ইকুয়াল মানে এটা হচ্ছে কি বদ্ধ ব্যবধির ক্ষেত্রে বৃত্তটা ভরাট করে দিতে হয়। বৃত্ত ভরাট করে দিলেন, জিরো থেকে ছোট যত এক্স এর মান আছে, তাহলে এইদিকে আপনি একটা তীর চিহ্ন দিবেন, এভাবে দিয়ে এটাকে বোল্ড করে দিবেন। ঠিক আছে, এই পাশে এদিকে দিয়ে তীর চিহ্ন দিয়ে বোল্ড করে দিবেন। একই ভাবে আপনার আর একটা কি এক্স এর মান, যে টু এবং টু এর থেকে বড়, তাহলে টু যদি হয়, সাপোজ ধরেন যে এখানে আপনার টু আছে, তাহলে লেস দেন গ্রেটার দেন ইকুয়াল আছে, অর্থাৎ বদ্ধ ব্যবধি। ব্যবধির ক্লাসটা যারা দেখেন নাই, 2 নাম্বার ক্লাসটা দেখবেন, ওখানে করানো আছে। এখানে টু, এর থেকে বড় সকল মান যেহেতু এক্স এর ভ্যালু, সেহেতু কি এদিকে আপনি তীর চিহ্ন দিবেন এবং এটাকে বোল্ড করে দিবেন। এইভাবে সংখ্যা রেখা লেখা হয়। এখন এখান থেকে আমরা হচ্ছে ডোমেনটা লিখবো। ডোমেনটা কিভাবে লিখবো আমরা একটু আগেই দেখাইলাম আপনাদেরকে, যে যেহেতু এক্স এর ভ্যালু দুইটা, একটা হচ্ছে কি এইটা এবং এইটা, দুইটা মিলে আমাদের হচ্ছে ডোমেন, সেহেতু আমরা ডিএফ লিখবো। এরপর এক্স যেন আমরা সেট আকারে লিখবো, যে এক্স যেন এক্স লেস দেন ইকুয়াল জিরো। এরপর হচ্ছে বা থাকলে ইউনিয়ন চিহ্ন দিতে হয়, অর্থাৎ যেহেতু দুইটা মিলে আমাদের ডোমেন, এই জন্য কি ইউনিয়ন চিহ্ন। এরপর এক্স যেন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু, এটাকে আমরা আরো স্মার্টলি লিখতে পারি ব্যবধির সাহায্যে। সেক্ষেত্রে আমরা কি লিখবো, যদি লেস দেন ইকুয়াল থাকে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে জিরো থেকে ছোট যত ভ্যালু আছে, তো জিরো থেকে ছোট ভ্যালু ইনফিনিটি পর্যন্ত হয়, তাহলে ছোট ভ্যালুটাকে প্রথমে লিখতে হয়, এই জন্য মাইনাস ইনফিনিটি লিখলাম, মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাবে। আর ইনফিনিটি আসলেই আমরা হচ্ছে বলছিলাম কি ফার্স্ট ব্র্যাকেট দিতে, এবং কমা দিয়ে আমরা কি লিখবো, জিরো লিখবো। কারণ হচ্ছে কি বড় ভ্যালুটাকে পরে লিখতে হয়, ছোট ভ্যালুটাকে আগে লিখতে হয়, এগুলো আমরা আগের ক্লাসগুলোতেও বলছি। এরপর হচ্ছে বা আছে, আমরা ইউনিয়ন চিহ্ন দিব, অর্থাৎ ইউনিয়ন চিহ্ন এখানে যেটা আছে তাই থাকবে। এখানে কি টু থেকে টু সহ টু থেকে বড় যত ভ্যালু আছে সব এক্স এর ভ্যালু হবে, যে কারণে আমরা এখানে কি লিখলাম,
টু সহ যেহেতু সেহেতু থার্ড ব্র্যাকেট দিলাম, এটাকে বদ্ধ ব্যবধি বলা হয়, আমরা আগের ক্লাসেও দেখাইছিলাম, আগের ম্যাথটাতেও দেখালাম। এরপর টুর পর কমা দিয়ে এক্স এর ভ্যালু কি হবে, অসীম পর্যন্ত, এই জন্য কি ইনফিনিটি পর্যন্ত ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে মূলত কি আমাদের ডোমেন। এবার আমরা রেঞ্জ নির্ণয় করবো, এই জন্য আগের মতো আবার লিখে নেবো যে আবার ওয়াই ইকুয়াল আমাদের যে ফাংশনটা দেওয়া আছে সেটা, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে নেব। এখান থেকে আমরা এটাকে লিখবো যে ওয়াই এর ভ্যালুটা কি হবে না, ওয়াই এর ভ্যালুটা অবশ্যই ঋণাত্মক হবে না, কারণ রুটের মধ্যে মান ঋণাত্মক আসতে পারে না। ঋণাত্মক যদি না আসে তাহলে আলটিমেটলি ওয়াই এর ভ্যালুটা জিরো অথবা জিরো থেকে বড় হবে। সে কারণে আমরা লিখে নিলাম যে ওয়াই স্কোয়ার যদি দেই তাহলে এখানে এই যে রুট আবার এবং স্কোয়ারে কাটে যায়, আগের ম্যাটার দেখালাম, খুব খুব ভালোভাবে ভেঙে ভেঙে দেখাইছি। স্কোয়ার মাইনাস 2x এখানে কি ওয়াই লেস দেন নট ইকুয়াল, লেস দেন নট ইকুয়াল জিরো, কেন, যে ওয়াই এর ভ্যালুটা কি হবে না, ঋণাত্মক হবে না, যে কারণে ওয়াই নট লেস দেন জিরো দেওয়া হয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকে আমরা কি করতে পারি যে এখান থেকে আমরা এটা যদি এখানে একটু আপনাদেরকে দেখাই যে এক্স স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল ওয়াই স্কোয়ার, বা এক্স স্কোয়ার মাইনাস 2x, এই ওয়াইটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল কি হয়, জিরো হয়। তো এখান থেকে আমরা ওই আগের মতো, আগের যে ম্যাথটা ওইটার মতো আমরা এটাকে আবার হচ্ছে লিখবো, যে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছি যে এই যে এটা আমরা সূত্র জানি কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যেখানে সি আমরা তুলনা করতে পারি এখানে হচ্ছে আহ, এই মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা সি হিসেবে কল্পনা করতে পারি। এবং এখান থেকে আপনার হচ্ছে এই এখান থেকে আমরা দেখতে পারি যে হচ্ছে বি যেটা, সেটা হচ্ছে কি -2, -2 এর ভ্যালুটা কি বি। এবং এই যে এক্স এর স্কোয়ার, এক্স এর সামনে কিছু নাই মানে কি আছে, ওয়ান আছে, অর্থাৎ এর ভ্যালুটা কি হবে, ওয়ান হবে। ঠিক আছে, তো সেটা আমরা এখন বলবো যে আগের যে সূত্রটা দেখলাম যে এক্স ইকুয়াল মাইনাস বি, এরপর হচ্ছে কি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টয়েস এ, যেহেতু এই নিশ্চয়কার মানটা কি হবে না, মাইনাস হবে না, সেহেতু আমরা লিখবো আগেরটার মতোই যে এখানে এক্স এর মান বাস্তব ও সংজ্ঞায়িত হবে যদি নিশ্চয় একটা কি হয়, গ্রেটার দেন ইকুয়াল জিরো হয়। এবং আমরা আরেকটা শর্ত দিছিলাম আগের মতো করেই, যে ওয়াই লেস দেন ইকুয়াল কি জিরো। আশা করি কথাটা বুঝতে পারছেন। তাহলে এখন আমরা ওই যে বি স্কোয়ার মাইনাস 4ac ওই মানটা বসাবো। তো আমাদের হচ্ছে যে ইয়াটা ছিল আর কি, আমরা এখানে একটু লিখে নিই এটাকে, আহ এখানে একটু করি যে সূত্র কি বি স্কোয়ার মাইনাস 4ac, মূলত এটা কি নিশ্চয়। তো আমাদের হচ্ছে ম্যাথটা আমরা সর্বশেষ যেটা পাইলাম সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস ওয়াই স্কোয়ার, এটাই পাইলাম তাই না। আমরা প্রত্যেকে একটু দেখে আসি, এই যে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস ওয়াই স্কোয়ার। তো এখন এখান থেকে আমরা যদি এখানে বসাই তাহলে বি, বি এর ভ্যালুটা কি, এখানে কি আছে, আমরা জানি কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে বি এর ভ্যালুটা কি হচ্ছে এখানে -2। -2টা কি এই যে এক্স এর সাথে আছে, অর্থাৎ বি এর ভ্যালু কি -2, এই জন্য কি -2 এর উপর যদি স্কোয়ার করি, এখানে স্কোয়ার আছে, এরপর -4। এর ভ্যালু কি এখানে কি এক্স স্কোয়ার সামনে কিছু নাই মানে ওয়ান আছে, এক্স স্কোয়ার সামনে কি আছে, এ আছে, তাহলে এ ইকুয়াল ওয়ান লিখতে পারি, তাহলে ওয়ান। এবং সি এর ভ্যালুটা কি আমাদের মাইনাস ওয়াই স্কোয়ার, সি এর ভ্যালু কি আমাদের, আমাদের হচ্ছে সি এর ভ্যালুটা হচ্ছে কি ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখানে এই যে স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যদি -2 এর উপর স্কোয়ার করি তাহলে কত হয়, 4 হয়। এখানে সূত্র কি মাইনাস, আর আচ্ছা এটাকে এইভাবে লিখি, গুণন ওয়াই স্কোয়ার, বা 4, এই মাইনাস আর মাইনাসে গুণ করলে কি হয় প্লাস, 4 এর সাথে ওয়াই গুণ করলে কি হয়, ওয়াই আর স্কোয়ার আছে যেহেতু, তাহলে 4y স্কোয়ার। ঠিক আছে, যে কারণে আমরা সরাসরি এটা লিখবো যে 4 + 4y স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল 0। তো এই মানটা কিভাবে আসলো আশা করি বুঝতে পারছেন। আমরা এটা কি নিশ্চয়কের মানটা বসাই দিয়ে কিন্তু লিখে দিলাম। ওকে, এখন আসেন, তাহলে আমরা এই যে শর্ত বলছিলাম কি যে ওয়াই এর ভ্যালুটা জিরো থেকে ছোট হইতে পারবে না, সেহেতু আমরা লিখতেছি যে ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0, যা উভয় অসমতার জন্য শর্ত। আগের এটাতেও বলছি, সেহেতু ওয়াই এর মানটা কি হবে, জিরো থেকে যত বড় মান আছে সেটাই হবে কি আমাদের রেঞ্জ। আর রেঞ্জটাকে এইভাবে আমরা লিখতে পারবো, আমরা আগের ম্যাথটাতে দেখাইলাম। এখন আমরা 3 নাম্বার ম্যাথটা একটু দেখি। দেখেন আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, এগুলা আপনারা এগুলো যদি আপনাদেরকে বাড়ির কাজ দিতাম তাহলে ভালো হইতো আর কি।
তো এই যে এখান থেকে আমরা হচ্ছে কি প্রথমে উৎপাদকের বিশ্লেষণ করে নেব। প্রথম যে ম্যাথটা করলাম ওই একই আকারে এটাকে উৎপাদক কিভাবে করা যাবে, যে এখানে কি আছে, এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার তাহলে 3 আছে, তাহলে 3 এককে 3 আমরা করতে পারি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস কি 3। এখান থেকে যদি আপনি উৎপাদক করেন তাহলে রুট ওভার এক্স কে যদি কমন নেন তাহলে এক্স মাইনাস 3, এখানে যদি আপনি -1 কমন নেন তাহলে আপনার এখানে কি থাকবে, এক্স মাইনাস 3 থাকবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, একটা ভ্যালু x-1, এই যে x-1 একটা ভ্যালু, আর একটা কি x-3 একটা ভ্যালু নিতে পারি মিডল ফ্যাক্টর। তাহলে x-3 আর কি x-1, এই জন্য কি এটা আসছে। এখন আমাদের রুটের ভিতর মান যেহেতু মাইনাস হবে না, সেহেতু আমরা শর্ত লিখে নেব যে এটা গ্রেটার দেন ইকুয়াল কি 0, এই জন্য কি গ্রেটার দেন ইকুয়াল 0 লেখা হইলো। এখন এখান থেকে আমরা কি করতে পারি, আমরা ওই যে দুইটা শর্ত আসবে, একটা হচ্ছে লেস দেন আসবে আর একটা গ্রেটার দেন আসবে। তো লেস দেন কিভাবে আসবে, যে এক্স এর ভ্যালুটা প্রথমে এখান থেকে যদি আমরা দেখি যে x-1, অর্থাৎ এখানে এক্স এর ভ্যালুটা কি হচ্ছে 1 হচ্ছে, এই 1টাকে যদি আমরা এখানে বসাই তাহলে x-3 বা এক্স এর ভ্যালুটা যদি 1 বসাই তাহলে 1-3, তাহলে আমাদের কি হচ্ছে, মানটা পজিটিভ আসতেছে। মানটা আমাদের কি আসতেছে দেখেন এখানে, একটু লক্ষ্য করেন। তাহলে এখানে ছিলাম যে কিভাবে এই শর্তটা আসবে। তো এটা আমি যেটা দেখাইতে চাইছিলাম আগের ক্লাসেও বললাম, আগের দুইটা ম্যাথেও, যে এই যে x-1 ইকুয়াল যদি আমি 0 ধরি, বা এখান থেকে লিখতে পারবো যে x ইকুয়াল কি 1, এই 1টা আমরা কি এটাতে বসাবো, এটাতে বসাই যদি আমাদের মানটা ঋণাত্মক আসে তাহলে এটা আমরা হচ্ছে কি লেস দেন সম্পর্ক তৈরি করব। তাহলে এখানে x এর ভ্যালুটা যদি 1 বসে 1-3 ইকুয়াল কত আছে, এক থেকে যদি 3 বাদ দেয়, 3 যেহেতু চিহ্ন বড়, 3 যেহেতু বড় সংখ্যা, এখানে মাইনাস আছে সেহেতু কি -2, তাহলে ঋণাত্মক মান আসলো। তাহলে আমরা কি করব, x এর ভ্যালুটা লেস দেন ইকুয়াল 1 দেবো। ঠিক আছে, অর্থাৎ এক্স এই যে গ্রেটার দ্যান ইকুয়াল, এখানে এই যে আপনার এক্স গ্রেটার দ্যান x-1 গ্রেটার দ্যান ইকুয়াল 0 আছে না, তাহলে এটাকে আমরা কি করবো এবার, এক্স লেস দ্যান ইকুয়াল কি 0 লিখবো। কেন লিখবো আমি আগের ম্যাথগুলাতেও বুঝাইলাম। আর এখান থেকে এই এই সংখ্যা রেখা ছাড়াই, মানগুলা বসানো ছাড়াই কিভাবে সরাসরি আমাদের এই সম্পর্কে আসা যায় সেটা আমি কি আপনাদেরকে বুঝাইলাম। তাহলে যেহেতু কি আমাদের মানটা ঋণাত্মক আসতেছে, সেহেতু আমরা কি এটাকে লেস দেন সম্পর্ক তৈরি করবো। আর গ্রেটার দেন সম্পর্কটা আমরা এবার দেখি যে একটা যদি লেস দেন হয় তাহলে আর একটা গ্রেটার দেন লিখে দিতে পারবেন। তো এক্স এর ভ্যালুটা যদি আপনি এবার x-3 ইকুয়াল 0, বা এক্স এর ভ্যালু কি পাচ্ছেন এবার, এক্স এর ভ্যালু পজিটিভ 3 পাচ্ছেন, তা 3টাকে যদি এখানে বসাই 3-1, তাহলে এটা কি হচ্ছে, ধনাত্মক হচ্ছে, যে কারণে কি এক্স এর ভ্যালুটা এই 3টা হচ্ছে কি ধনাত্মক হবে। ঠিক আছে, গ্রেটার দেন ইকুয়াল 3, আগের ক্লাসেও বললাম, এখনো আমি আবার বুঝাই দিলাম। তো এখন এখান থেকে দেখেন যে ডিএফ কোনটা হবে, তাহলে এই দুইটাই মূলত কি আমাদের ডোমেন। তাহলে এটাকে আমরা সেটের আকারে লিখবো যে এক্স যেন এক্স লেস দেন ইকুয়াল 1, আগেও বুঝাইছি কিভাবে এটাকে লিখতে হচ্ছে। এরপর হচ্ছে বা থাকলে ইউনিয়ন দিতে হয়, অথবা দুইটা মিলে আমাদের যেহেতু ডোমেন সেহেতু ইউনিয়ন। এরপর কি এক্স যেন এক্স গ্রেটার দেন ইকুয়াল 3, বা এখান থেকে আমরা লিখতে পারি যে যদি আমরা ব্যবধি আকারে লিখি তাহলে এক্স এর ভ্যালুটা কি হবে, 1 থেকে শুরু করে 1 সহ 1 এর ছোট যত মান আছে সেগুলাকে মূলত আমাদের এক্স এর ভ্যালু হচ্ছে। এর থেকে বুঝতে পারতেছি তাহলে এক্স 1 এর থেকে ছোট মানগুলা কি ইনফিনিটি পর্যন্ত, ইনফিনিটি আসলে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, এরপর যে কমা, এরপর কি যেহেতু 1 এই জন্য কি 1, এবং হচ্ছে কি 1 সহ যেহেতু সেহেতু এটা কি থার্ড ব্র্যাকেট হবে বদ্ধ ব্যবধি। এরপরে একইভাবে এখানে তাই এক্স থেকে শুরু এক্স এর ভ্যালু কি হবে 3 সহ, 3 থেকে বড় যত ভ্যালু আছে, 3 যেহেতু সহ সেহেতু আমরা 3টাকে শুরুতে লিখবো, এটা ছোট মান। তো প্রথমে দিলাম, এবং হচ্ছে কি থার্ড ব্র্যাকেট অবশ্যই দিতে হবে, কারণ কি এটা বদ্ধ ব্যবধি হচ্ছে, কারণ গ্রেটার দেন ইকুয়াল চিহ্ন আছে, গ্রেটার দেন ইকুয়াল অথবা লেস দেন ইকুয়াল থাকলে সেটাকে বদ্ধ ব্যবধি বলা হয়, এবং হচ্ছে থার্ড ব্র্যাকেট দ্বারা লিখতে হয়। এবার কমা দিব ইনফিনিটি পর্যন্ত, যেহেতু ইনফিনিটি আর ইনফিনিটি আসলে কি ফার্স্ট ব্র্যাকেট, আশা করি বুঝতে পারছেন। একইভাবে এখন আমরা রেঞ্জ বের করবো। তো রেঞ্জ বের করার জন্য আমাদেরকে কি করতে হয়, আমাদের যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে উঠাই নিলাম, এটাকে সমীকরণ নাম্বার 1 দিয়ে নেবো আমরা। তো এখানে ওয়াই এর মান কি হবে, সর্বদা ধনাত্মক অথবা শূন্য হবে, কারণ কি রুটের মধ্যে কি মাইনাসটা, সরি রুটের মধ্যে কি হয় না, মানটা ঋণাত্মক আসবে না, যেহেতু সেহেতু কি হবে সবসময় মানটা ধনাত্মক অথবা শূন্য হবে। সে কারণে আমরা পরের লাইনে লিখছি যে ওয়াই স্কোয়ার, এখানে এই দুই পাশে যদি স্কোয়ার করি তাহলে এ স্কোয়ার এবং রুট কাটে যায়, শুধু এক্স স্কোয়ার মানে 4x প্লাস 3 এটাই থাকে, যেখানে ওয়াই লেস দেন নট লেস দেন কি 0। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন এখান থেকে প্রথম ম্যাথটাতে যেভাবে আমি ভেঙে ভেঙে করেছিলাম এটা ওইভাবে ভেঙে করা আছে। তো এখান থেকে আমরা এইটাতে আসতে পারি, যেমন এই যে এই ওয়াই স্কোয়ারটাকে এই পাশে পার করে দিলে কি হয়,
থ্রি মাইনাস ওয়াই স্কোয়ার। আমি যদি আপনাদেরকে লিখে দেখাই, যদিও আমরা এগুলা বারবার করে বলছি যে এক্স স্কোয়ার মাইনাস ফোর ফোর এক্স প্লাস থ্রি ইকুয়াল কি ওয়াই স্কোয়ার, বা আমরা এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি মাইনাস কি ওয়াই স্কোয়ার ইকুয়াল জিরো লিখতে পারতেছি। এই কারণে এটা এখানে আসছে। আর এটা এখানে কি আমাদের হচ্ছে সূত্র কি, যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো। এখান থেকে আমরা হচ্ছে নিশ্চয় এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই কি টয়েস এ লিখতে পারি। সেটা এখানে করছে মূলত, ঠিক আছে। তো এখান থেকে নিশ্চয় ওই যে এক্স আমরা লিখছি, সূত্র কি মাইনাস বি। তো এখানে হচ্ছে কি সূত্র হচ্ছে মাইনাস, তাহলে একটা মাইনাস, এর হচ্ছে বির মান। তাহলে বির মানটা কোনটা, যে এক্স এর সাথে যেটা থাকবে সেটা বি। আর এখানে এক্স এর সাথে কি আছে, মাইনাস ফোর আছে। তাহলে এই মাইনাস ফোর আর এই মাইনাস সূত্রের কি মাইনাস, এই জন্য প্লাস কি ফোর। আশা করি বুঝতে পারছেন। এরপর কি সূত্রের প্লাস মাইনাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কি, এই যে মাইনাস ফোর এর উপর স্কোয়ার, তাহলে মাইনাস ফোর এর উপর স্কোয়ার করলে কত হয়, আলটিমেটলি রেজাল্ট পজিটিভ 16 হয়। এজন্য কি 16 মাইনাস ফোর এ মানে কি এখানে আমাদের ফোর এসি। এই বিষয়টা একটু আমি এখানে এটা একবারে লিখছে, এটা একটু আমি আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে ফোর এ সি, ঠিক আছে, ফোর এসি। তো ফোর এর মান কত আমাদের এখানে, এটা হচ্ছে কি সি, এটা হচ্ছে বিএক্স বিএক্স, আর এটা কি এক্স স্কোয়ার সহ কি এ। ঠিক আছে, আমি সূত্রটা আবারও লিখি, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কি সি। তাহলে এটার সাথে যদি আমরা তুলনা করি, এই মানটা হচ্ছে কি মূলত সি, ঠিক আছে, এই মানটা কি সি শেষেরটা। আর এই যে এক্স এর সাথে যেটা আছে এটা হচ্ছে কি, এই যে মাইনাস ফোরটা হচ্ছে কি বি এক্স, ঠিক আছে, প্লাস বি এক্স। আর এই এক্স স্কোয়ারের সাথে কিছু নাই মানে কি আছে, ওয়ান আছে, তাহলে এর মানটা কি হচ্ছে ওয়ান হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা ফোর ফোর এ সি যে লিখবো ফোর, এর মান কি ওয়ান, ওয়ান দ্বারা যদি আমরা সি কে গুণ করি তাহলে সি হয়, ঠিক আছে। আর সির ভ্যালুটা কি থ্রি মাইনাস ওয়াই স্কোয়ার, এই জন্য কি থ্রি মাইনাস ওয়াই স্কোয়ার, আর ডিভাইডেড বাই কি টোয়াইস এ। তাহলে টু ইন্টু এ, এর ভ্যালু কি এখানে এক্স স্কোয়ারের সহগ ওয়ান, এখানে এক্স স্কোয়ার সহগ কি এ, অর্থাৎ এ ইকুয়াল ওয়ান লিখতে পারি। এই জন্য টু এর সাথে যদি ওয়ান গুণ করি টুই হয়। আশা করি এই লাইনটা বুঝতে পারছেন। এই জন্য আমরা এখান থেকে বলবো এখন যে এই যে এখানে যে ভ্যালুটা আছে এটাকে মূলত বলা হয় কি নিশ্চয়ক। অর্থাৎ আমরা বলবো যে নিশ্চয়কের ভ্যালুটা যদি কি হয় জিরো থেকে বড় হয়, তাহলে সেটা কি হবে আমাদের ওয়াইটা কি হবে, এক্সটা হবে সংজ্ঞায়িত। তো আপনারা এই যে এই লাইনটা এইভাবে না লিখে এই পর্যন্ত এতগুলা ক্যালকুলেশন না করে আগেরটার মতো করে করবেন। আগের যে ম্যাথটা যেভাবে করাইছি, এই যে এখানে দেখেন এই পর্যন্ত, এই যে এই যে সর্বশেষ আপনারা হচ্ছে এই যে নিশ্চয়কের মান যেটা আর কি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, এটার মানটা এই আকারে বের করবেন, গ্রেটার দেন ইকুয়াল জিরো দিবেন, এই কথাটা লিখে দিবেন, দিয়ে রেঞ্জটা এই পর্যন্ত লিখে দিবেন। প্রতিটার ক্ষেত্রে রেঞ্জটা একই আসবে, ঠিক আছে, যেহেতু জিরো থেকে বড়। এই জন্য এগুলা এতগুলা ক্যালকুলেশন করার এখানে দরকার নাই। আপনারা যদি চান ক্যালকুলেশনটা এটা করতে পারেন, ঠিক আছে। এই যে এটা থেকে ভাঙাইলে কিন্তু এটা আসে, কিভাবে আসে আমি একটু দেখাই দেই। তবে এটা এইভাবে লেখার দরকার নেই, আমরা আগে যে দুইটা ম্যাথ যেভাবে করলাম ওইভাবে করবেন। এই টু আর যদি এই ফোর যদি কাটে দেই তাহলে কি থাকে, এখানে টু থাকে, এই জন্য টু। আর প্লাস মাইনাস রুট ওভার 16 মাইনাস এখানে কি এটাকে যদি আমরা করি, প্লাস মাইনাসটা থাক, রুট ওভার 16 মাইনাস তিন চারে 12, একবারে গুণ করে দেয়, চারের সাথে তিন গুণলে কত হয় 12। আর এই মাইনাস আর মাইনাসে কি হয় প্লাস, ফোর সাথে ওয়াই গুণ করলে ফোর ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা ডিভাইডেড বাই কি আছে, টু আছে, ডিভাইডেড বাই কি আছে আমাদের এখানে টু আছে। তো এখান থেকে আমরা যদি একটা কাজ করি, সেটা হচ্ছে যে দেখেন প্লাস মাইনাস থাকলো, এখান থেকে আমরা চার যদি কমন নেই, কত কমন নেই চার, তাহলে এখানে কি থাকে ফোর থাকে, আর মাইনাস কত থাকে এখানে তিন চারে 12, ঠিক আছে, আর প্লাস কি থাকে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই কি টু। এখন এই ফোরটাকে যদি রুট থেকে বের করে নিয়ে আসি, ঠিক আছে,
তাহলে উপরেরটা একটু মিশাই দিই। 4টাকে যদি রুট থেকে বের করে নিয়ে আসি তাহলে কি হয়, 2 হয়। রুট ওভার এখানে কি থাকতেছে আমাদের, 4 থেকে 3 বাদ দিলে কত থাকে, 1 থেকে 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই কি 2। এই 2 আর এই 2 যদি কাটে দিই আমরা, তাহলে কি থাকতেছে আমাদের, শুধু রুট ওভার 1 1 প্লাস ওয়াই স্কোয়ার। এই জন্য আমাদের এই যে প্লাস মাইনাস 1 প্লাস ওয়াই স্কোয়ার, আর আগে এই যে এখানে 2 যা আছে তাই। বুঝতে পারছেন? তো যেখানে কি এই ওয়াই এর ভ্যালুটা 0 থেকে ছোট হবে না, শর্ত এটা লিখে দিতে হবে। পরের লাইন আমরা লিখবো যে এখানে ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0। কারণ কি, যে ওয়াই এর ভ্যালু যেহেতু 0 থেকে ছোট না, সেহেতু 0 অথবা 0 থেকে বড় হবে। এর জন্য এক্স সংজ্ঞায়িত, অতএব রেঞ্জটা হবে কি আমাদের এটা, প্রতিটার ক্ষেত্রে একই। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো এরপরে আমাদের 15-র 2 নাম্বার ম্যাথটা আমাদের হচ্ছে পরীক্ষায় আসছিল, আমি শুধু এটা একটু দেখাই দিই। এটার ক্ষেত্রে কি হবে, আমরা জানি যে ওয়ান এর কোনো সংখ্যার নিচে, মানের নিচে যদি হচ্ছে 0 আসে, তাহলে সেই মানটা কি হয়, অসংজ্ঞায়িত হয়, অসংজ্ঞায়িত হবে। ঠিক আছে, অসংজ্ঞায়িত হয়। তো আমরা যখন ডোমেন রেঞ্জের প্রথম এবং দ্বিতীয় ক্লাস করছিলাম, তখন এই ধরনের মান নিয়ে কাজ করছিলাম যে ওয়ান এর নিচে যে মানটা আসে, সে মানটা 0 হইতে পারবে না। 0 হইলে ফাংশনটা কি হবে না, বাস্তব হবে না, কারণ কি অসংজ্ঞায়িত মান হয়ে যাচ্ছে। তো সেটাই আমরা এখানে হচ্ছে দেখবো এখন। তাহলে এখানে কি, এটাকে যদি মিলিগ্রাম করি তাহলে এটা আসে কিভাবে আসে, যে এক্স স্কোয়ার, এটাকে আমরা করতে পারি 3x মাইনাস এক্স প্লাস 3, বা এখান থেকে যদি আপনি এক্স কমন নেন তাহলে এক্স মাইনাস 3, আর এখান থেকে কি -1 কমন নিলে এক্স মাইনাস 3। এই জন্য আমাদের কি আসে, এক্স মাইনাস 1 একটা আসবে উৎপাদক, আর একটা কি এক্স মাইনাস 3 আসবে। তো এটা লিখলাম, তাহলে 1 এর ডিভাইডেড বাই এটা, তাহলে এটার মান কি হইতে পারবে না, 0 হইতে পারবে না। যদি 0 হয় তাহলে ফাংশনটা, যদি এক্স এর মান, যে মানগুলা নিলে এটা 0 হবে, সেই মানটার জন্য তো হচ্ছে এক্স এর ওই ভ্যালু গুলো তো ডোমেন হবে না, ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। যে কারণে আমরা লিখবো যে এক্স এর ভ্যালু যদি আপনি এখানে 1 বসান, দেখেন এক্স এর ভ্যালু যদি 1 বসান আপনি, তাহলে এটা কি হয়েছে, 0 0 সাথে গুণ করলে 0 হয়। 1/0 মানে কি, অসংজ্ঞায়িত। তো 1/0 মানে যদি অসংজ্ঞায়িত হয়, তাহলে এক্স এর ভ্যালুটা 1 নেওয়া যাবে না। আবার এক্স এর ভ্যালু আরেকটা কি নেওয়া যাবে না, 3 নেওয়া যাবে না। এই দুইটা মান ব্যতীত এক্স এর সকল মানের জন্য আমাদের এই ওয়াইটা কি হবে, ফাংশনটা বাস্তব হবে, তাই না? তো এই দুইটা মান ব্যতীত আপনি এক্স এর ভ্যালু মাইনাস নেন অথবা পজিটিভ মান নেন, অন্তত অসংজ্ঞায়িত হবে না। তো যদি অসংজ্ঞায়িত না হয়, তাহলে এক্স এর অন্য সকল মানের জন্য আমাদের ফাংশনটা সংজ্ঞায়িত। আমরা আগের ক্লাসগুলোতে এগুলো দেখাইছি। তো যারা আগের ক্লাসগুলো দেখেন নাই, অবশ্যই দেখবেন যে এক্স এর সকল বাস্তব মানের জন্য ওয়াই এর মান বাস্তব হয়। সেহেতু আমরা হচ্ছে ডোমেনটা লিখতে পারবো কি, ডোমেন আর, আর মানে কি, বাস্তব সংখ্যার সেট। আর বাদ, এই মাইনাস মানে কি, এটা মাইনাস চিহ্ন না, এটাকে বলা হয় বাদ। কি কি বাদ, যে এক্স এর ভ্যালু 1 এবং 3 বাদ দিয়ে বাস্তব জগতের যত ভ্যালু আছে সবগুলো হবে কি ডোমেনের অন্তর্গত। এইগুলো আমরা আগে যখন পার্ট 1 পার্ট 2 করাইছি সেগুলো দেখাইছি। একইভাবে রেঞ্জটা আমরা নির্ণয় করবো। তো রেঞ্জটা নির্ণয় করার জন্য আমাদের হচ্ছে এক্স এর ভ্যালু মূলত হচ্ছে বের করতে হয়। তো এখান থেকে দেখেন, এখান থেকে আপনারা যদি একটা কাজ করেন, যে এখান থেকে এই ভ্যালুটা আসে, কিভাবে আসে আমি যদি আপনাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে যে এখান থেকে আপনি কি লিখতে পারেন, এই ভ্যালুটাকে যদি এখানে পার করে দেন তাহলে কি হয়, এই ভ্যালুটা যদি এখানে পার করে দেন তাহলে ভাগ আছে এপাশে দিলে গুণ হবে, তাহলে ওয়াই এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল কি হবে, ইকুয়াল হচ্ছে আমাদের 1। ঠিক আছে, বা এখান থেকে আমরা কি করতে পারি, যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল ওয়াইটাকে যদি এই পাশে পার করে দেয়, 1/বাই কি হয়, ওয়াই হয়। তো এটা যদি হয়, বা এখান থেকে আমরা এটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, এ পাশে প্লাস আছে, এ পাশে আসলে কি হবে, মাইনাস হবে, 1/বাই ওয়াই। এই জন্য কি -1/y ইকুয়াল 0 লেখা হয়েছে। আশা করি বুঝতে পারছেন। এখন এক্স এর মান বাস্তবভাবে যদি নিশ্চয় একটা কি হয় আমাদের 0 থেকে বড় অথবা সমান হয়। কেন, আমরা তো আগের ম্যাথ গুলাতেও দেখলাম। তো এখানেও দেখেন যে এই যে এ মানে কি 1 এক্স স্কোয়ার প্লাস বি এক্স, যেখানে বির মান কি -4, আর এই পুরা ভ্যালুটা হচ্ছে কি সি। ঠিক আছে, প্লাস সি, এই পুরা ভ্যালুটা কি সি। তো ওইভাবে আমরা করব। তো এখানে দেখেন, এগুলো আপনারা এখন নিজেরাই বের করতে পারবেন। এটা নিশ্চয় একটা কি হয়, যে বি স্কোয়ার মাইনাস 4 এ সি, এটা আমাদের নিশ্চয় একটা সূত্র। তাহলে এখানে বি মানে কি, বি মানে হচ্ছে কি
4। তাহলে -4 এর উপর স্কোয়ার করলে কি হয়? 16 হয়। এরপর হচ্ছে কি মাইনাস, এই জন্য এখানে -4। আর এ মানে কি? এ মানে কিছু না, মানে 1 আছে, 1 এর সাথে যদি আমরা সি গুণ করি তাহলে সি হয়। আর সিটা কি এখানে? 3 - 1 ডিভাইডেড বাই ওয়াই, এর জন্য কি 3 - 1 ডিভাইডেড বাই ওয়াই। আর গ্রেটার দেন ইকুয়াল 0 আমাদের হচ্ছে কি শর্ত, সেটাই আমরা লিখছি। তো আশা করি বুঝতে পারছেন। এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা এই লাইনটা পাবো আর কি। তো এই লাইনটা কিভাবে হয় এটা একটু আমরা আপনাদেরকে একটু বিস্তারিত দেখাই দেই। এই লাইনটা থেকে এই লাইনটা কিভাবে হয় দেখেন, যে 16টাকে লিখলাম মাইনাস, এই 3 আর 4 গুণ করলে কত হয়? 12। আর এই মাইনাস মাইনাসে গুণ করলে কত হয়? প্লাস হয়। 4 একে কি উপরে 4 ডিভাইডেড বাই ওয়াই। আর এই 16 থেকে যদি 12 বাদ দেয় কত হয়? 4। আর এখানে কি 4 ডিভাইডেড বাই 4। তাহলে এই জন্য কি আসছে এখানে? 4 + 4 ডিভাইডেড বাই 4 গ্রেটার দেন ইকুয়াল কি 0। এখানে যদি আমরা 4 দ্বারা ভাগ করে দেই তাহলে কি হবে? এই 4 4 কাটে গিয়ে কি থাকবে? 1 থাকবে। এখানে যদি 4 দ্বারা ভাগ করি, এখানে অবশ্যই কি 4 আছে, তাহলে 4 আর 4 কি কাটে যায়, এখানে 1 থাকবে, অর্থাৎ এই আকারটা আসবে। তো এই আকারটা আসার পরে আমরা এখানে যদি সরল করি, সরল করলে কি হবে? 1 + 1 ডিভাইডেড বাই ওয়াই, বা এখানে কি হবে? ওয়াই হবে। তাহলে এখানে যদি আমরা এটাকে এইভাবে লিখতে পারবো, তাই না? যদি সরল করি লসাগু ওয়াই, তাহলে ওয়াই 1 এর সাথে ওয়াই গুণ করলে 1 হয়, আর ওয়াই এর সাথে ওয়াই গুণ ভাগ করলে 1 হয়, 1 এর সাথে 1 গুণ করলে কি হয়? 1ই হয়। আশা করি এগুলা পারেন আপনারা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি? y+1 ডিভাইডেড বাই কি ওয়াই ডিভাইডেড বাই সরি গ্রেটার দেন ইকুয়াল 0 এই সম্পর্ক। এখন এখানে দেখুন যে y+1 ডিভাইডেড বাই ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0। তো এই শর্ত থেকে কি বুঝতেছি? এই শর্ত থেকে বুঝতেছি যে এখানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা 0 থেকে বড় অথবা কি হবে? সমান হবে। এখন এই পুরা ভ্যালুটা কিসের উপর নির্ভর করতেছে? পুরা ভ্যালুটা নির্ভর করতেছে মূলত ওয়াই এর মানের উপর। তাহলে ওয়াই এর এমন কি মান বসাইলে সেই মানটা, ওয়াই এর এমন কি মান বসাইলে সেইটা আমাদের এই শর্তটা মানতেছে যে এই পুরো ভ্যালুটা 0 থেকে বড় অথবা কি হবে? সমান হবে। তাহলে এখান থেকে ওয়াই এর দুইটা হচ্ছে শর্ত আসতে পারে। কিরকম? একটা হচ্ছে যে আমরা জানি যে মান ডিভাইডেড বাই 0, সেটা আলটিমেটলি হয় কি? অসংজ্ঞায়িত। তো অসংজ্ঞায়িত যদি মান আসে, ঠিক আছে, ওয়াই এর মান যদি কি হয়? অসংজ্ঞায়িত হয়, তাহলে সেটা কি 0 থেকে বড় হচ্ছে বা 0 সমান হচ্ছে মানটা এই পুরো ভ্যালুটার মান। ওয়াই এর মান যদি আমি হচ্ছে 0 নেই, তাহলে উপরেও 0, তাহলে 0+1 মানে 1, 1 ডিভাইডেড বাই 0 মানে কি? মানটা অসংজ্ঞায়িত, সেটা তো 0 থেকে বড় হওয়ার প্রশ্ন আসে না, আবার 0 সমানও হওয়ার প্রশ্ন আসে না, ওটা মানটা কি? অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। তাহলে ওয়াই এর একটা ভ্যালু 0 হইতে পারবে না। কি হইতে পারবে না? 0 হইতে পারবে না। ওয়াই কি হইতে পারবে না? ওয়াই নট ইকুয়াল 0, এই ভ্যালুটা হইতে পারবে না। যদি ওয়াই এর মান 0 না হয়, তাহলে এখন দেখেন ওয়াই এর মান যদি 0 না হইতে পারে, তাহলে ওয়াই এর মান কি হইতে পারবে? ওয়াই এর মান 0 থেকে বড় হইতে পারবে, ওয়াই এর মান 0 থেকে ছোট হইতে পারবে। ওয়াই এর মানটা 0 থেকে ছোট হইতে পারবে, 0 থেকে বড় হইতে পারবে, তাই না? তাহলে 0 থেকে ছোট বলতে কি বোঝায়? মানটা -1 হইতে পারবে, -2 হইতে পারবে, আপ টু ইনফিনিটি পর্যন্ত হইতে পারবে। এবং 0 থেকে ওয়াই এর মান বড় বলতে কি বোঝায়? 1, রয়েছে কি 2, ডট 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 ইনফিনিটি পর্যন্ত। তাহলে ওয়াই এর আমরা দুইটা শর্ত ক্রিয়েট করতে পারি যে এখানে ওয়াই এর মান শুধুমাত্র 0 ব্যতীত যে কোনো মানের জন্য এই মানটা হচ্ছে কি হবে? সত্য হবে। কিভাবে? যে ওয়াই এর মান যদি আপনি মাইনাস বসান, 0 ছাড়া যদি মাইনাস বসান, যেমন আপনি ওয়াই এর মান এখানে হচ্ছে মাইনাস বসালেন, কি বসালেন? -2 বসান বা -1 বসান। সাপোজ ধরেন যে ওয়াই এর মান আপনি 2 বসালেন, তাহলে এখানেও -2 বসান। তাহলে -2 + 1 করলে কত হয়? -1 হয়। -1 ডিভাইডেড বাই কি? -2। এই মাইনাস মাইনাস যদি উঠে যায় তাহলে কি হচ্ছে? হাফ। এই হাফ মানে কি? 0.5। তো এই 0.5টা কি 0 থেকে অবশ্যই একটু হইলেও বড়, তাই না? তার মানে শর্ত ঠিক আছে। আপনি মাইনাস বসান অথবা কিছু বসান, প্লাস বসালে তো 0 থেকে মান এমনিই বড় হবে, যেমন 1 হবে, 2 হবে, 3 হবে। আর যখন মাইনাস মান বসাবেন তখন ক্ষুদ্রাতি ক্ষুদ্র মান আসবে, কিন্তু ওইটা কি অন্তত আপনার 0 থেকে বড় হবে। আপনার ধরেন যে 0.000 এইটা আসলে সমস্যা নেই, কিন্তু এই মানটাও তো আলটিমেটলি কি 0 থেকে বড়, ঠিক আছে? তাহলে আমাদের শর্তটা এইভাবে লিখতে পারি যে ওয়াই এর মান একটা হবে কি
লেস দেন ইকুয়াল -1, অর্থাৎ এই ওয়াই এর মানটা -1 থেকে ছোট অথবা -1 এটা হবে। আর একটা কি হবে, যে ওয়াই এর ভ্যালু 0 থেকে অবশ্যই বড় হইতে হবে। আবারও বলি, ওয়াই এর ভ্যালুটা 0 থেকে বড় হইতে হবে। 0 থেকে যদি আপনি ছোট কোনো মান বসান তাহলে ফাংশনটা অসংজ্ঞায়িত হচ্ছে, অর্থাৎ এই শর্তটা মানতেছে না, যে এই জায়গাটা কি 0 থেকে বড় অথবা সমান হইতে হবে। তো আপনি যদি মানটা সাপোজ ধরেন যে -1 বসান, এই মানটা ওয়াই এর মান যদি আপনি -1 বসান, তাহলে কি হবে, উপরে -1 +1 ডিভাইডেড বাই কি -1, ঠিক আছে। তাহলে এখানে দেখেন -1 আর +1 কি হয়ে গেছে, কাটে 0 হয়, 0 ডিভাইডেড বাই -1, তাহলে আলটিমেটলি মানটা কি আসতেছে, 0 আসতেছে। তো এই যে এই জায়গাটা হচ্ছে 0 অথবা 0 থেকে বড় হইতে পারবে, তার মানে শর্ত ফিল আপ করতেছে -1 এর জন্য। তাহলে আমরা ওয়াই এর মানটা একটা কি -1ও নিতে পারবো। তাহলে -1 সহ -1 এর ছোট যতগুলা মান আছে, যে কোনো মান বসাইলে ফাংশনটা আমাদের কি হবে, 0 থেকে বড় মান আসবে। শুধুমাত্র 1 বসাইলে মানটা 0 আসবে, সেটাও কি এই শর্ত মানতেছে। যে কারণ কি এইখানকার যে ভ্যালুটা এটা 0 থেকে বড় অথবা সমান হইতে পারবে। আর একটা কি হইতে পারবে, যে ওয়াই এর ভ্যালু 0 থেকে বড় যে কোনো মান নিতে পারবো। 0 থেকে বড় আপনি 1 নেন বা 2 নেন বা 3 নেন, যে কোনো মান নেন। আপনি যদি এখানে 1 বসান, তাহলে এখানে 1, উপরেও কি 1, 1 1 যোগ করলে কি হয়, 2 হয়, 2 ডিভাইডেড বাই কি 1। এটা আলটিমেটলি 0 থেকে বড় একটা মান। এরপর আপনি 3 নেন, 3 + 1 মানে কি 4 ডিভাইডেড বাই কি 3, এটাও কি 1 দশমিক হচ্ছে। তো এইভাবে কি 0 থেকে বড় মানই আমাদের সবসময় পাচ্ছি, শুধুমাত্র আমরা ওয়াই এর মানটা 0 বসাইতে পারবো না, যে কারণে আমরা এইভাবে এটা শর্তটা করতে পারি, যে ওয়াই এর ভ্যালুটা -1 থেকে শুরু করে 1 থেকে ছোট যত ভ্যালু আছে সেটাও হবে। আবার কি হবে, ওয়াই এর ভ্যালুটা 0 থেকে বড় হবে। এবং আমরা ওয়াই এর ভ্যালু যদি 0 থেকে বড় এবং -1 সহ 1 থেকে যত ছোট ভ্যালু আছে সেগুলো এখানে বসাই, তাহলে সেটা আমাদের এই শর্ত মেনে চলতেছে। অর্থাৎ আমাদের যে এই যে এখানে যে আমরা হচ্ছে শর্তটা পাইলাম, যে ভ্যালু গুলা পাইলাম, এগুলাই মূলত কি ওয়াই এর এই মানগুলাই হচ্ছে কি রেঞ্জ। এক্স এর জন্য ওয়াই এর যে মানগুলা পাচ্ছি, এক্স এর জন্য ওয়াই এর যে মানগুলা পাচ্ছি সেগুলাই কি মূলত রেঞ্জ। তাহলে এখান থেকে আমরা এখন এটা লিখতে পারবো। ওকে, তাহলে কিভাবে লিখবো এখন দেখি। লিখবো যে আর এফ রেঞ্জটা কি হবে, আমাদের সেট আকারে যদি লিখি তাহলে ওয়াই যেন লেস দেন ইকুয়াল -1, আর বা থাকলে ইউনিয়ন লিখতে হয়, আগের ক্লাসগুলো আগের ম্যাথ গুলাতেও বললাম। তারপরে ওয়াই যেন ওয়াই গ্রেটার দেন কি 0, এটাকে যদি আমরা ব্যবধি আকারে লিখি তাহলে কিভাবে লিখতে পারবো, এটাকে এভাবে লিখতে পারবো যে যেহেতু 1 সহ 1 এর থেকে ছোট, কত ছোট, ইনফিনিটি পর্যন্ত। তো -ইনফিনিটি বা -2 -3 এগুলো কি -1 এর থেকে ছোট, সেখানে ছোট মানকে সামনে রাখতে হয়। তো -ইনফিনিটি বা ইনফিনিটি আসলে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, আগের ক্লাসগুলোতেও বলছি, এটা তো বলছি কেন দিতে হয় সেটাও বুঝাইছি ব্যবধি যেদিন আমরা ক্লাসটা করছিলাম। এরপর এখানে কি পরে আমাদের 1 মান যেটা আছে সেই মানটা আমরা দিব। দেওয়ার পরে এটা যেহেতু কি গ্রেটার দেন ইকুয়াল বা লেস দেন ইকুয়াল যদি থাকে, তাহলে সেগুলাকে বদ্ধ ব্যবধিতে লিখতে হয়, এই জন্য আমরা থার্ড ব্র্যাকেট দিলাম। এরপর ইউনিয়ন চিহ্ন, ইউনিয়ন দিলাম। আর ওয়াই ওয়াই এর মানটা কি 0 থেকে বড়, কত দূর পর্যন্ত বড়, ইনফিনিটি পর্যন্ত বড়। এই জন্য ইনফিনিটি বড় মানটাকে পরে লিখতে হয়, ইনফিনিটি আসলে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, যেহেতু 0 থেকে বড়, অর্থাৎ আমাদের একটা খোলা ব্যবধি আসবে, এই জন্য কি খোলা ব্যবধি ফার্স্ট ব্র্যাকেট 0। মানে আমি আবারও বলছি, যে যদি কোনো মান একটা সংখ্যা যদি এরকম থাকে, যে যদি আমাদেরকে বলে যে 0 সহ, যেমন হচ্ছে কি 0 লেস দেন ইকুয়াল ওয়াই বা গ্রেটার দেন ইকুয়াল ওয়াই, 0 সহ যদি কথাটা আসে, সহ যদি কথাটা আসে, তাহলে আমরা সবসময় মনে রাখবেন যে সহ যদি কথাটা থাকে, তাহলে সেটা হয় কি, সেটা হয় হচ্ছে বদ্ধ ব্যবধি থার্ড ব্র্যাকেট। আর যদি আপনি শুধু 0 লেস দেন ওয়াই বা 0 গ্রেটার দেন ওয়াই